আসসালামু আলাইকুম। এই ভিডিওতে রিলিজিয়াস মাইন্ডসেট ভিডিও সিরিজের মূল বক্তব্য সংক্ষেপে উপস্থাপন করব এবং এ বিষয়ে আমার সদ্য প্রকাশিত রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসের ঢেকে গেলা বইয়ের কিছু অংশ শেয়ার করব। প্রায় 350 পৃষ্ঠার হার্ড কভার অফসেট বইটি বিশেষ অফারে কিনতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে, বা লিঙ্ক চাই লিখে কমেন্ট করতে পারেন। এই ভিডিও সিরিজ বা বইটি আপনার ধর্মীয় ভাবনায় একটা নতুন দুয়ার খুলবে বলে আমার বিশ্বাস। তবে যারা বাইনারি চিন্তা করেন, অর্থাৎ একতরফা চিন্তা করেন, আমার বই বা ভিডিও তাদের জন্য নয়। যারা বৃত্তের বাইরে, পরিচিত দিগন্তের বাইরে ভাবতে সক্ষম, তাদের জন্যই কথা বলা বা লেখা। গণমানুষের জন্য বইটি নয়, তাই তাদের কাছে বইটি পৌঁছাক তা চাইও না। এ কারণে সীমিত পরিমাণ বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছি। যারা রকমারি বা অ্যামাজন থেকে বইটি কিনবেন তাদের আগাম ধন্যবাদ এবং তাদের কাছে 5 স্টার রেটিং এবং একটি রিভিউ লেখার আবেদন থাকলো। আপনি আমাকে প্রথমবার শুনলে সব কিছুর আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়েই কথা বলি এবং বলবো। সেটাই আমার মূল পেশা বা রুটি রুজি। ধর্ম নিয়েও কথা বলি পার্সোনাল ডেভেলপমেন্ট কারিকুলাম হিসাবেই। আপনি যেই ধর্মাবলম্বী হন, আপনার মূল ধর্মগ্রন্থই আপনার সাকসেস ম্যানুয়াল। শারীরিক, মানসিক, জাগতিক এবং আত্মিক সাফল্যের মন্ত্র আপনার ধর্মগ্রন্থ। কিন্তু এই কথাগুলো অনেকের কাছে খুব হাস্যকর শোনায়। রিলিজিয়াস মাইন্ডসেট ভিডিও সিরিজের নিয়মিত দর্শকরা একটি নতুন মাইন্ডসেট থেকে ধর্মকে উপলব্ধি করতে পারছেন। এই সিরিজটি সম্পর্কে আপনাদের মতামত দয়া করে কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটি যেহেতু রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের স্কাই ভিউ, তাই এই ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করব। এই ভিডিওটি আপনারা চাইলে ডাউনলোড করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করতে পারেন। তবে কোনো খণ্ডিত অংশ আপলোড করা যাবে না। অঙ্কের ক্লাসে মাঝখানে এসে যেমন কিছুই বোঝা যাবে না, আমার কথাগুলো মাঝখান থেকে শুনলে উল্টা বুঝবেন। রিলিজিয়াস মাইন্ডসেটে নতুন ভিডিও বানানোর ইচ্ছা বা প্রয়োজন খুব একটা নাই, কারণ আমি পার্সোনাল ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ে ফোকাস করতে চাই। আর এই প্লেলিস্টে যা ভিডিও আছে, এনাফ টু মেক আপ মাই পয়েন্ট। রিলিজিয়ন নিয়ে আগ্রহ থাকলে আমার ইউটিউব চ্যানেলের রিলিজিয়াস মাইন্ডসেট প্লেলিস্টের ভিডিওগুলো ধারাবাহিকভাবে এবং মনোযোগ দিয়ে শোনার অনুরোধ থাকলো। আর বইটি রেফারেন্স হিসাবে হাতের কাছে রাখবেন। এই বইটি একাধিকবার পড়লেও প্রতিবারই আপনার কাছে নতুন মনে হবে। কিছু ধারণা আমি ইচ্ছা করেই পুনরাবৃত্তি করেছি, কারণ এই প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরে ফিরে পাঠকের মাথায় আসবে। তবে এসব নিয়ে হাটে মাঠে যে কারোর সাথে তর্ক করবেন না, কারণ এই সহজ কথাগুলো বোঝা কিন্তু সহজ নয়। সহজ করে চিন্তা করাই কিন্তু সবচেয়ে কঠিন, কারণ আমরা বিশ্বাসের শক্ত ঢেকে গেলে বসে আছি। অনুরোধের ঢেকে গেলা এই বাংলা বাগধারার অর্থ কারো অনুরোধে ঢেকে গেলার মতো অসম্ভব কঠিন কাজ করা। এমন অসম্ভব কাজ মানুষ কারো অনুরোধে না করলেও ধর্ম বিশ্বাসে করে। পুণ্যের আশায় একসময় সদ্য বিধবা নারী স্বামীর চিতায় আত্মাহুতি দিত। একই আশায় নিরীহ মানুষ হত্যা করতে কথিত পুণ্যার্থীরা আত্মঘাতী হামলা করে। রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসের ঢেকে গেলা এই বইটি পরিচিত বৃত্তের বাইরে থেকে ধর্মকে মূল্যায়নের একটা চেষ্টা। ধর্ম নিয়ে এই নিরপেক্ষ নির্মোহ বিশ্লেষণ করা খুবই কঠিন, কারণ আমরা প্রতিটা মানুষ ধর্মকে আমাদের ইস্পাত কঠিন রিলিজিয়াস মাইন্ডসেটের ভিত্তিতেই মূল্যায়ন করতে পছন্দ করি। তাই দিন শেষে ধর্ম নিয়ে যে যার অবস্থানেই অনড়। অথচ ধর্ম নিয়ে আলোচিত বিতর্কের বেশিরভাগ বিষয় আসলে ধর্মের সাথে সম্পর্কিতই নয়। এই বইটি কোনো ধর্মীয় ফতোয়া, পরামর্শ বা সিদ্ধান্ত না হলেও ইসলাম ধর্মের প্রধান করণীয় বর্জনীয় সম্পর্কে মুসলিম, অমুসলিম, সেকুলার, এমনকি নাস্তিক সবার ভাবনায় একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক মাইন্ডসেট থেকে ধর্মকে মূল্যায়ন করতে সাহায্য করবে। ধর্ম এবং ধর্মের আগাছা চিহ্নিত করতে সহায়ক হবে। নাস্তিকদের অনেকে যেমন ধর্মের প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন, আমরা ধার্মিকরাও বুঝতে পারবো যে ধর্মের নামে আমরা বেশিরভাগ মুসলমান বিভিন্ন অধর্মের বৃত্তে বন্দী। এ বইয়ে পবিত্র কোরআনের আলোকে আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় নানান অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। হালাল, হারাম, অ্যালকোহল, নামাজ, হাদিস, হিজাব, দাড়ি সম্পর্কে কোরআনের বক্তব্য তুলে ধরেছি, যা অনেককে অবাক করবে। তবে আমার কথা নয়, কোরআন খুলে মিলিয়ে নেবেন। হাসরের মাঠে আমাকেও আপনি খুঁজে পাবেন না, আকাশচুম্বী জনপ্রিয় হুজুরকেও খুঁজে পাবেন না। আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে।
আমার ভিডিও বা বইয়ে আমি নানামুখী উদাহরণ দিয়েছি বোঝানোর সুবিধার্থে, কিন্তু কোনো দল মত তরিকার প্রতি আমার কোনো অনুরাগ বা বিরাগ নেই। অমুসলিম এমনকি নাস্তিকদের নিয়েও আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ অনুযোগ নেই। তাই আপনি হাদিস, ফেকা, পীর, ফকির, ওঝা, টিয়া পাখি যাই বিশ্বাস করেন, আপনার প্রতি আমার পূর্ণ সম্মান আছে। কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, তবে কেউ আহত হলে তা নিতান্তই ক্রসফায়ার বলে বিবেচিত হবে। কোরআনে আল্লাহ যতবার বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছেন, ততবারই বিশ্বাস ও সৎকর্মের পূর্বশর্ত দিয়েছেন। এই বিশ্বাস ও সৎকর্মের বিস্তারিত তালিকাও কোরআনে বলে দিয়েছেন, কিন্তু আমাদের পরিচিত ইসলামের সাথে সে তালিকার সম্পর্ক খুব একটা নাই বললেই চলে। কোরআনের বিশ্বাস ও সৎকর্মের তালিকা যদি আমাদের প্রতিদিনের ধর্মচর্চার ভিত্তি হতো, তবে ইসলাম ধর্মের কোনো প্রচারণার প্রয়োজন পড়তো না, বিতর্কের তো প্রশ্নই উঠত না। কোরআনের মূলনীতি বিশ্বাস ও সৎকর্মের সাথে সম্পর্কহীন, সমাজ সংসারে গুরুত্বহীন কিছু রীতিরেওয়াজ আমরা ধর্ম হিসাবে পালন করি। বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কথিত ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠায় চরম পন্থা অনুসরণ করে ধর্মকে গেলার অযোগ্য ঢেকি বানিয়েছি। কোরআনের শাশ্বত সৌন্দর্য, সরল পথ ভুলে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত। অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্রিত করে সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শ এবং অজেয় পরাশক্তি বানিয়েছে। আমি আমার ভিডিও সিরিজ ও বইয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে কোরআনের সাথে আমাদের পরিচিত ইসলাম এবং নিত্যদিনের ধর্মচর্চার বৈপরীত্য বোঝানোর চেষ্টা করেছি। উদ্দেশ্য কোরআন বুঝে পড়তে উদ্বুদ্ধ করা। আমার সব আলোচনার উদ্দেশ্য সঠিক রাস্তা নির্বাচনে সাহায্য করা। 1000 মাইলের সফর শুরুর আগে নিশ্চিত হতে হবে যে আপনি ঠিক রাস্তা ধরেছেন। উল্টা পথে যত দূর যাবেন রাস্তা কিন্তু কমবে না, রাস্তা বাড়বে। আমি জনে জনে ফতোয়াও দেই না, তেলমাখা কুস্তিগিরদের সাথে বিতর্কও করি না। তবে কোনো বিজ্ঞ আলেম, শ্রদ্ধেয় মুহাদ্দিসের সাথে আলোচনার সুযোগ নেই, যিনি উপযুক্ত রেফারেন্স ও গ্রহণযোগ্য যুক্তির সমন্বয়ে সত্য বুঝতে সাহায্য করবেন। হাদিসের নামে জাল জালিয়াতির তথ্য প্রমাণ আমাকে বড় বড় আল্লামা শাইখুল হাদিসরাই দিচ্ছেন। ওনারা বলতে পারেন না আহলে আবু জেহেলদের ভয়ে, তাই আমাকে বলতে অনুরোধ করেছেন। তবে আমার বা কারো কথায় বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আপনার কাছে জিপিএস থাকলে আপনার জনে জনে রাস্তা জিজ্ঞেস করার দরকার কি? আমি শুধু বলছি কোন জিপিএস 100% অ্যাকুরেট। অনেকেই অবশ্য বলা শুরু করেছেন যে শুধু কোরআন অনুসরণ করলে ইসলাম ধর্মের আর কিছুই থাকে না। হ্যাঁ, একথা সত্য যে আমাদের পরিচিত ইসলামের সাথে কোরআনের উল্লেখযোগ্য সম্পর্ক নাই। এই ইসলাম যে কোরআনের ইসলাম নয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নয়, সোনালী যুগের ইসলাম নয়, তা এই বই থেকে পরিষ্কার বুঝতে পারবেন ইনশাল্লাহ। বুঝতে পারবেন চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে। সোজা পথ পৌড়ে পায়ে, সোজা পথে কেউ চলে না। বাঁকা পথ জ্যাম হরদম, জমজমাট ভিড় কমে না। ধর্ম সম্পর্কে এক জীবনে খুব বেশি কিছু জানা সম্ভব নয়, তবে ধর্ম নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। ধর্মীয় কারণ ছাড়াও রাজনীতি, অর্থনীতি, জীবন জীবিকার প্রতিটি পরতে পরতে মিশে আছে ধর্ম। যারা ধর্মে বিশ্বাস করেন না তাদেরও ধর্ম নিয়ে আগ্রহ কম নয়। আমার শিক্ষা জীবনের শুরুটা মাদ্রাসায়, তবে যে কোনো কারণেই মাদ্রাসায় পড়ার সময়টাতে আমার ধর্ম নিয়ে খুব ইতিবাচক অভিজ্ঞতা হয়নি। ধর্মকে মনে হয়েছে জীবনের সাথে সম্পর্কহীন, প্রজন্ম থেকে প্রজন্মে চলমান কিছু মুখস্থ রীতিরেওয়াজ। আশেপাশের মানুষদের মধ্যে দেখেছি ধর্মের কথার সাথে তাদের কাজের খুব একটা মিল নাই। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তে গিয়ে প্রতিটা মুহূর্তেই মনে হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান উপকরণ ধর্ম। একবিংশ শতাব্দীর এই বিজ্ঞান ও প্রযুক্তির জয়যাত্রায় এই উত্তরাধুনিক বিশ্ব ব্যবস্থায় ধর্মের আধিপত্য বেশ স্পষ্ট। ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে আমেরিকায় অনেক সৎ, মহৎ, বিশ্বস্ত এবং সত্যিকারের ভালো মানুষ দেখেছি। এরা ধর্মে বিশ্বাস করে না বা কার্যত ধর্ম চর্চা করে না, কিন্তু তারা ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ। তারা ধর্মের কঠিনটা করছে, শুধু পোশাকি, রীতিরেওয়াজ আর বিশ্বাসের ভনিতা নাই। এদের বেশিরভাগ ধর্মে বিশ্বাস করে না, কারণ ধর্ম সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা তা ধর্ম সম্পর্কে একটা ভুল বার্তা। প্রসঙ্গত বলে রাখি, আমাদের আলেম উস্তাদদের মধ্যেও অনেক মুত্তাকি, মুখলেস, পরহেজগার ও গুণী ইসলামিক স্কলার আছেন যারা সত্যিকারের ধর্ম চর্চা করেন। তারা সর্বজন শ্রদ্ধেয় এবং আমাদের সকলের জন্য অনুকরণীয় আদর্শ। আস্তিক নাস্তিক বিতর্ক দিয়ে শুরু করা যাক। এখন বিজ্ঞানের যুগ। জ্ঞানের প্রতিটা শাখায় চলছে জানার অবিরাম চেষ্টা। বিশেষায়িত গবেষণা নির্ভর এবং প্রমাণ সাপেক্ষ তথ্যই এখনকার দুনিয়ায় গ্রহণযোগ্য।
সঙ্গত কারণেই বিশ্বাসভিত্তিক ধর্ম প্রতিনিয়ত বিজ্ঞানের নানান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কিন্তু ইসলাম ধর্ম নিয়ে সেকুলার নাস্তিক বা অমুসলিমদের বেশিরভাগ অভিযোগ ইসলামের সাথে সম্পর্কিতই নয়। মুসলমানদের জন্য আল্লাহর অনুমোদিত পথনির্দেশক হচ্ছে কোরআন, এবং কোরআন অনুযায়ী সর্বশক্তিমান আল্লাহতে অবিচল আস্থা এবং সৎকর্মই দুনিয়া ও আখেরাতের সাফল্যের পূর্বশর্ত। অন্যান্য সকল ধর্মমতের প্রতি উদার, ন্যায়সঙ্গত ও যৌক্তিক আচরণই কোরআনের নির্দেশনা। কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করতে উদ্দেশ্যমূলকভাবে কোরআনের সাথে সম্পর্কহীন কিছু আচার আনুষ্ঠানিকতা ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা ধর্মকে পদে পদে প্রশ্নবিদ্ধ করছে। এসব প্রশ্ন নিয়ে আবার দিনভর বিতর্ক, নানান বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যা, উত্তপ্ত বাদানুবাদ, হুমকি ধমকি। অথচ প্রতিটা ধর্মের মূল গ্রন্থগুলো যথাযথভাবে অনুসরণ করলে দেখবেন মুক্ত চিন্তা, প্রগতিশীলতা, পরমত সহিষ্ণুতা, মানবিক মূল্যবোধের কথা সবচেয়ে বেশি ধর্মগ্রন্থেই বলা হয়েছে। কিন্তু যারা ধর্মের দোকান খুলে বসেছেন তারা আপনাকে ধর্মের প্রকৃত সত্য জানতে দিবে না, আপনাকে চিন্তা গবেষণা করতে দিবে না। ধর্ম বিষয়ক কোনো ব্যাখ্যাকে বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক হিসাবে নিব তা প্রাথমিকভাবে নির্ভর করে আমাদের এক্সিস্টিং ধর্মীয় বিশ্বাস বা রিলিজিয়াস মাইন্ডসেটের উপর। পৃথিবীর সব মানুষের কাছেই, এমনকি নাস্তিকদের কাছেও তাদের ধর্মীয় বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক, সার্বজনীন সত্য। কিন্তু বিজ্ঞান মানে যেটা আমরা বিশেষভাবে জানি, যে সম্পর্কে আমাদের কাছে এভিডেন্স আছে, আর বিশ্বাস হচ্ছে যে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই বা আমাদের কাছে কোনো প্রমাণপত্র নেই, তবুও সত্য বলে মেনে নিয়েছি। বিশ্বাসের সাথে বিজ্ঞানের পার্থক্য নিয়ে আস্তিক নাস্তিক অনেকেই আমার কিছুটা দ্বিধাবিভক্ত মনে হয়েছে। অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণের চেষ্টা করেন, কিন্তু যেটা প্রমাণিত তা তো আর বিশ্বাস নয়, তার নাম বিজ্ঞান বা হিকমা। আল্লাহ কিছু জিনিসের প্রতি ঈমান বা বিশ্বাস করতে বলেছেন, ইলম বা জানতে বলেননি, প্রমাণও করতে বলেননি। আল্লাহর অস্তিত্ব, আসমানি কিতাব, পরকাল, ফেরেশতাদের সম্পর্কে আমরা কিছুই জানি না, এবং আমাদের জীবদ্দশায় জানা সম্ভবও হবে না। কিন্তু আমাদেরকে কি জানতে বলা হয়েছে না বিশ্বাস করতে বলা হয়েছে? বিশ্বাস। আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হলে সেটা আল্লাহই সবচেয়ে ভালো করতে পারতেন। তিনি সরাসরি মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারতেন। আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন, সো আমাদের কাজ বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয়। ঈমান, বিশ্বাস বা বিলিফ শব্দগুলোর অর্থই হচ্ছে যা জানি না বা যে ব্যাপারে আমাদের কাছে কোনো এভিডেন্স নাই তা সত্য বলে মেনে নেয়া। অবশ্যই সে বিশ্বাসের কিছু যৌক্তিক কারণ আছে, কিন্তু বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই প্রমাণ করা যায় না। বিজ্ঞান মানে কোনো অতিপ্রাকৃতিক তেলেসমতি ব্যাপার না। সোজা বাংলায় বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, কোনো বিষয়কে বিশেষভাবে জানা। ধর্মকে বুঝতে হলে ধর্ম সম্পর্কে বিশেষভাবে জানার চেষ্টা করতে হবে। শুধু শুধু টলেমি, কোপার্নিকাস, ডারউইন মারউইন কপচালেই একটা বিরাট বৈজ্ঞানিক আলোচনা হয়ে গেল, এমনটা আমার মনে হয় না। ডারউইনকে ভুল প্রমাণ করলে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয়ে যাবে কিভাবে? আমেরিকার বড় বড় চার্চ, হার্ভার্ড ইউনিভার্সিটির ধর্মতত্ত্বের অধ্যাপকরা ডারউইনের তত্ত্বকে বাইবেলের সাথে সাংঘর্ষিক বলেনি, বরং অনেক ধর্মতাত্ত্বিক ডারউইনের তত্ত্বকে স্বাগত জানিয়েছেন। যে বিবর্তনের যে প্রক্রিয়া ডারউইন ব্যাখ্যা করেছেন, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে হাউ গড ক্রিয়েটস লাইফ। কিন্তু পরবর্তীতে থমাস হ্যাক্সলি বানরের বিবর্তনের মাধ্যমে মানুষের আকৃতির যে ক্যারিকেচার তৈরি করেন, এটা হয়ে গেল বিবর্তনবাদের প্রতীক। আর ডারউইনিজম মানে দাঁড়ালো মানুষ বানর ছিল। আবার ডারউইন যাই বলেছে তা তার জন্য এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের যারা ছাত্র, শিক্ষক, গবেষক তাদের জন্য বিজ্ঞান, কারণ সে বিষয়ে তাদের বিস্তর গবেষণালব্ধ বিশেষ জ্ঞান আছে। কিন্তু সে বিষয়ে বিশেষ জ্ঞান তো দূরে থাক, কোনো জ্ঞানই তো আমার নাই। এখন কোনো ব্যক্তিগত বিচার বিশ্লেষণ ছাড়া নাসা, হকিংস, ডারউইন, কোপার্নিকাসের নিঃশর্ত বিশ্বাস স্থাপন কি বৈজ্ঞানিক? তবে এসব বিতর্ক নাকি নাস্তিকদের যাবতীয় যুক্তির দাঁত ভাঙ্গা জবাব। আমার কৌতূহল হচ্ছে, আপনাকে দাঁত ভাঙতে বলছে কে? দাঁত ভাঙতে গিয়ে তো আপনি ধর্মের সৌন্দর্যই নষ্ট করে ফেলেছেন। ধর্মে মানুষ আকৃষ্ট হয় ধার্মিকের চারিত্রিক সৌন্দর্যে। অপ্রয়োজনীয় বিতর্কের দাঁত ভাঙ্গা রসদ মানুষকে ধর্ম থেকে দূরে ঠেলে দেয়, ধর্ম বিদ্বেষী বানায়। যুগে যুগে দেশে দেশে যারা ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন তারা চরম আত্মত্যাগ, পরম ধৈর্য আর সর্বোত্তম আচরণ দ্বারা মানুষকে ধর্মে আকৃষ্ট করেছেন। ধর্ম প্রচারের ক্ষেত্রে কোরআনের নির্দেশ হচ্ছে, তোমরা প্রজ্ঞা ও উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকো। কিন্তু প্রজ্ঞা ও উত্তম কথা বললে আপনি ইহুদির দালাল, র এজেন্ট। হিন্দু, খ্রিস্টান আর নাস্তিকদের কষিয়ে গালি দিয়ে বসিয়ে দিতে পারলে আপনি দায়ী ইলাল্লাহ।
ধর্ম প্রচারের ক্ষেত্রে ভিন্ন মতকে ভ্রান্ত প্রমাণের যে নীতি আমাদের ধর্মগুরুরা নিয়েছেন এবং ভক্তদের হাতে বিতর্কের যে বিষাক্ত তীর তুলে দিয়েছেন, তা শেষ পর্যন্ত তাদেরকেই আঘাত করেছে। এই উত্তপ্ত বিতর্ক শুধু আস্তিক নাস্তিক, হিন্দু মুসলমান, শিয়া সুন্নিতেই থেমে নেই। জাকির নায়েক, মাওলানা মওদুদী, নোমান আলী, ইয়াসির কাদি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, আব্বাসী, আজহারি সবাইকেই ভ্রান্ত, ভ্রষ্ট, কাফের, মুনাফেক, মুনকারিনে হাদিস, দালাল, জঙ্গি এমন গালিগালাজ শুনতে হচ্ছে। আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। যাদের উপর রাগ ঝাড়তে পারবেন বা রাগ করার খুব যৌক্তিক কারণ আছে, যাদের চাইলে শায়েস্তা করতে পারবেন বা শায়েস্তা করা উচিত, তাদের আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেয় এই সৎকর্ম। রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ, কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা, সে দানের প্রচার বা খোটা না দেয়া, সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা, বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা, সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা, সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন। আর এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণরাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। 5 বার ওযুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি আল্লাহ কোরআনে দেননি এবং নবীজিকে এই জাতীয় কোনো কথা বলতেও বলেননি। একইভাবে অবিশ্বাস, অনাস্থা ও অসৎকর্মই নরকের পথে নিয়ে যাবে। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, কথায় আচরণে মানুষকে কষ্ট দেয়, ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, দরিদ্রদের খাদ্যদানে উৎসাহ দেয় না, পারতপক্ষেও ছোট ছোট বিষয়ে মানুষকে সাহায্য করে না, অনর্থক আলাপে মগ্ন থাকে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা সাক্ষ্য দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কোরআন তাদেরকে জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছে। শুধু নামাজ, রোজা, তাওয়াফ, তেলাওয়াতের জন্য তো মানুষকে দুনিয়াতে পাঠানোর দরকার ছিল না। দুনিয়া আখেরাতের আদর্শ পরীক্ষাগার, কারণ এখানে আমাদের শত রকমের দুশ্চিন্তা, অনিশ্চয়তা, অভাব, অনটন, রোগ, শোক, ব্যবসা বাণিজ্য, দেশ, জাতি, কত রকমের স্বার্থের দ্বন্দ্ব। এসবের ভেতর দিয়ে আমরা কতখানি ধর্মের প্রকৃত আদর্শে অটল থাকি, সেটাই আমাদের পরীক্ষা। যে মানুষ শতভাগ ধর্মীয় মূল্যবোধে শক্তিমান, আখেরাতের কথা বাদ দিলাম, সে মানুষ দুনিয়াতেই অবিসংবাদিত, অনুকরণীয় আদর্শ। এ ভালো কাজগুলো কিন্তু আমাদের আলেমরাও করছেন। বাংলাদেশের হাফেজে কাউমি এবং অন্যান্য মাদ্রাসায় অনেক এতিম সুবিধা বঞ্চিতরা পড়ছে। এ অনাথ অসহায় ছাত্রদের দায়িত্ব কিন্তু আমাদের হুজুররা নিয়েছেন। এটা অনেক বড় ইবাদত, কিন্তু কিছু হিরো আলেমদের হাস্যকর কাণ্ডকীর্তি পুরো আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষা এবং ইসলাম ধর্মকেই প্রশ্নবিদ্ধ করছে। কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান, কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন, সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক, দোয়া, তাবিজ, রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি। কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে, সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয়, দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে, প্রশান্তিতে পরিপূর্ণ। কিন্তু কোরআন বহির্ভূত বা কোরআনের সাথে সঙ্গতিহীন এই ধর্মচর্চার ভিত্তি কি? কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল বা তাৎপর্য শিরোনামে প্রচলিত হাদিস, তাফসির বা ফিকার কিতাবগুলোকে কোরআন শরিয়ার ভিত্তি হিসাবে অনুমোদন দেয়? সেই অনুমোদনের মূলনীতি বা মানদণ্ড কি? আমার বন্ধু শিক্ষকদের অনেকেই বেশ বড় বড় ইসলামিক স্কলার। আমি তাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করেছি। আমাদের প্রধান প্রধান ধর্মাচারের সাথে কোরআনের সম্পর্ক খোঁজার চেষ্টা করেছি। ইসলামে পোশাক, নামাজ, জাকাত, অ্যালকোহল, সুদ, হালাল হারাম, বিবাহ বহির্ভূত সেক্স, জিহাদ, ইসলাম ধর্মের অতি পরিচিত বিষয়াদি নিয়ে প্রশ্নবোধক আলোচনা করেছি ইউটিউবে। সেসব ভিডিওতে প্রাপ্ত রেফারেন্স বা মতামতের ভিত্তিতে সম্পূরক ভিডিও বানিয়েছি। কোনো পূর্ব নির্ধারিত সিদ্ধান্তকে প্রমাণের চেয়ে ধর্ম সম্পর্কে জানাকে প্রধান উদ্দেশ্য করে গবেষণা চালিয়েছি। এসব বিষয়ে কোরআনের মূলনীতি বোঝার চেষ্টা করেছি। সে গবেষণার ভিত্তিতে কোরআনের আলোকে ইসলাম ধর্মের প্রকৃত সৌন্দর্য সামনে আনার চেষ্টা করেছি এ বইয়ে, যা একই সাথে মুসলমানদের মধ্যে নিজেদের ধর্ম নিয়ে গর্বের অনুভূতি তৈরি করবে, কোরআন পড়ার বোঝার আগ্রহ তৈরি করবে, আবার নাস্তিক অমুসলিমদের মধ্যেও কোরআন ও ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে। বিশেষজ্ঞ কয়েকজন ইসলামিক স্কলার, মুফতি, শাইখুল হাদিস, অধ্যাপক ও কোরআন গবেষক বইটি বিশেষ গুরুত্বের সাথে রিভিউ করেছেন, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। সেসব মতামতের ভিত্তিতে সংযোজন, বিয়োজন, সংশোধনের জটিল প্রক্রিয়ার ভিতর দিয়ে বইটি প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে। ইউটিউবের আলোচনায় কিছু তথ্যগত বা বিশ্লেষণগত ভুল বোঝাবুঝি নিয়ে, সাবস্ক্রাইবারদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে
বক্তব্যকে পক্ষপাত মুক্ত করার চেষ্টা করেছি। আমি কোরআনের সীমার মধ্যে থেকে আলোচনা করেছি, কিন্তু সে বিশ্লেষণ সেকুলার অমুসলিম বা নাস্তিকদের কাছেও গ্রহণযোগ্যতা পাওয়ায় আমি আশাবাদী যে প্রকৃত ধর্মের যে সৌন্দর্যতা সার্বজনীন। ধর্ম জিনিসটা আসলে কি? কোনো বস্তু বা পদার্থের ধর্ম বলতে আমরা খুব সহজেই বুঝি সে বস্তু বা পদার্থের সহজাত বৈশিষ্ট্য, যেমন আগুনের ধর্ম তাপ দেয়া বা পুড়িয়ে ফেলা। একজন মানুষের বেলাতে কথাগুলো সমানভাবে প্রযোজ্য। আমার আপনার ধর্ম মানে আমাদের সহজাত বৈশিষ্ট্য বা আমাদের স্বতঃস্ফূর্ত বিশ্বাস, ভাবনা বা আচরণ। এই সহজাত বৈশিষ্ট্যকে ধর্মনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলা হয় অ্যাটিটিউড বা মানসিকতা। এই অ্যাটিটিউড মানে আপনি স্বয়ংক্রিয়ভাবে যা করেন। পজিটিভ অ্যাটিটিউড বলতে আমরা বুঝি তিনি অভ্যাসবশত ভালো কাজ করেন, তিনি সবসময় সত্য কথা বলেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, চুরি করেন না, দায়িত্ব অবহেলা করেন না, প্রতারণা করেন না, অসৎ পন্থা অবলম্বন করেন না, অনর্থক আলাপে মগ্ন থাকেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠান নতুন কর্মী বা কর্মকর্তা নিয়োগের সময় এই গুণগুলো নিশ্চিত হতে চায়, কারণ এই মানুষগুলোকে নিয়ে কর্মক্ষেত্রে কোনো অভিযোগ অনুযোগ থাকে না, এদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হয় না। আর নেগেটিভ অ্যাটিটিউড মানে এরা অকারণে মিথ্যা কথা বলে, খারাপ ভাষায় তর্ক করে, অনর্থক কথায় বা কাজে মগ্ন থাকে, সুযোগ পেলেই চুরি করে, আমানতের খেয়ানত করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, দায়িত্বে অবহেলা করে, প্রতিবেশী বা সহকর্মীকে সাহায্য করে না। এমন মানুষদের পর্বত প্রমাণ যোগ্যতা থাকলেও কোনো প্রতিষ্ঠান এদের কর্মী বা কর্মকর্তা হিসাবে নিতে চায় না। মানুষ এদের সম্মান করে না, বন্ধু হিসাবে গ্রহণ করে না, নেতা হিসাবে মেনে নিতে চায় না, এদের জীবনসঙ্গী হতে চায় না, কারণ এদের নিয়ে জীবনে কর্মক্ষেত্রে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হয়, সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হয়, বিচার, সালিশ, অভিযোগ অনুযোগের অন্ত থাকে না। সুতরাং চাকরি, ব্যবসা, সমাজ, সংসার, জীবনের সর্বক্ষেত্রেই সাফল্যের ভিত্তি হচ্ছে ইতিবাচক মানসিকতা ও দৃষ্টিভঙ্গি। আমাদের ধর্ম হচ্ছে আমাদের অ্যাটিটিউড বা আমাদের স্বতঃস্ফূর্ত আচরণের বহিঃপ্রকাশ। আমি যখন বলবো আমার ধর্ম হচ্ছে ইসলাম, তো আমার আচার আচরণ, বিশ্বাস, ভাবনায় স্বতঃস্ফূর্তভাবে ইসলামী বিধিনিষেধ ফুটে উঠবে। যার ধর্ম হিন্দু তার সহজাত বৈশিষ্ট্যে বেদ বা গীতার শিক্ষা স্পষ্ট থাকতে হবে। খ্রিস্টান মানে তার চরিত্রে বাইবেলের প্রতিফলন থাকবে। কিন্তু আমরা কতজন আমাদের নিজ নিজ ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ? বিভিন্ন পোশাকি, রীতি রেওয়াজ, প্রথা, পার্বণ, মুখস্থ কিছু দোয়া, তাবিজ, কিচ্ছা কাহিনীর একটা অর্থহীন প্যাকেজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি, যার সাথে প্রকৃত ধর্মের বিশেষ কোনো সম্পর্কই নেই। কিন্তু এই চক্র থেকে বেরিয়ে আসা খুব কঠিন, কারণ আমাদের অবচেতন মন সত্য এবং মিথ্যার পার্থক্য জানে না, উচিত অনুচিতের তফাৎ বোঝে না, যৌক্তিক অযৌক্তিকের তফাৎ জানে না। আপনি আপনার অবচেতন মনকে যা বিশ্বাস করতে বলবেন সে তাই বিশ্বাস করবে। একসময় এই বিশ্বাস এতটাই শক্তিশালী হবে যে আপনি এর বাইরে ভিন্ন কিছু গ্রহণ করতে পারবেন না। আমরা কি দেখব তা বেশিরভাগ সময় নির্ভর করে কিভাবে দেখব, কোন দৃষ্টিকোণ থেকে দেখব তার উপর। একজনের দৃষ্টিতে যেটা ইবাদত, আরেকজনের দৃষ্টিতে সেটা শিরক বা বেদাত। একজনের জন্য যেটা জিহাদ, আরেকজনের সংজ্ঞায় সেটা সন্ত্রাস। একজনের চোখে যেটা ফ্যাশন, আরেকজনের বিবেচনায় সেটা অশ্লীল। নিউ ইয়র্কে যখন মধ্যরাত, ঢাকায় তখন ভর দুপুর। তাই এখন দিন না রাত তা নির্ভর করে আপনি এই মুহূর্তে কোথায় আছেন তার উপর। আমরা ধর্ম বা ধর্মমতকে মূল্যায়ন করি আমাদের শিয়া, সুন্নি, টুয়েলভার্স, ইসমাইলি, হানাফি, সালাফি, আহলে হাদিস, আহলে কোরআন, দেওবন্দি, দেওয়ানবাগি, আহমদিয়া, মাঝভান্ডারি, এসব ইস্পাত কঠিন রিলিজিয়াস মাইন্ডসেট থেকে। আমার মাইন্ডসেট বা তরিকার সাথে না মিললে সেটা ফেতনা, দজ্জাল, চক্রান্ত, মুতাজিলা, খাড়াজিলা, গর্জিলা, ফেরকা, আসাদ, মোসাদ, ভণ্ড ইত্যাদি দত্তদানব। ধর্ম নিয়ে কথা বলা শুরুর পর আমি অসংখ্য তরিকা বা ফেরকার দালাল উপাধি পেয়েছি। আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি আসলে কার দালাল। আলহামদুলিল্লাহ, এটুকু অন্তত বুঝতে পারছেন যে মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদ থাকতে পারে, তাদের নিয়ে চক্রান্ত হতে পারে। সে দালাল আমি যেমন হতে পারি, আপনার হুজুরও হতে পারে। তাই বলছে কি, একটু কানে হাত দিয়ে দেখুন কানটা জায়গা মতো আছে কিনা। কান জায়গা মতো থাকলে চিল, শকুন, ঈগল কিছু নিয়েই টেনশন নেই। আমি তর্ক করতে পারি না, কারোর সাথে তর্ক করিও না, কিন্তু সুখবর হচ্ছে আপনার ঘরে লাই ডিটেক্টর আছে। আপনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন। সে সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। কোরআন যেসব ফাইল প্রোগ্রাম চিনে না,
সেসব আপনার সিস্টেমে ইনস্টল করতে থাকলে একসময় আপনার সিস্টেম হ্যাং করবে। সূরা বাকারা 185। কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য পথনির্দেশক, সুস্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। এই আয়াতে আল্লাহ আরও বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না। অর্থাৎ কোরআনের মূলনীতি হচ্ছে যেটা মানুষের জন্য সহজ, কল্যাণকর। কোরআনের বাইরে আর যত ধর্মীয় বর্ণনা বা বিবরণ আছে তার সত্যতার মানদণ্ড হচ্ছে কোরআন। দেওবন্দ, মদিনা, আল আজহার, তেহরান ইউনিভার্সিটিতে সারা জীবন গবেষণা করেও কোরআন বহির্ভূত হাদিস বা ঐতিহাসিক তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব নয়। হাজার বছরের গবেষণার পরও এ পণ্ডিতরা ঐক্যমতে পৌঁছাতে পারেনি। কোনো নির্দিষ্ট হাদিস বা ঐতিহাসিক তথ্যের পক্ষে যত যুক্তি দেয়া হোক না কেন তা বিশ্বাস, যা সবাই নিজেদের মাযহাবের অনুমোদন অনুযায়ী বিশ্বাস করে। ইসলামের যে ইতিহাস আতাউর রহমান মিয়াজির মতো সুন্নি ইতিহাসবিদরা জানেন, তেহরান ইউনিভার্সিটির হাদিসের অধ্যাপকরা তা বিকৃত মিথ্যা ইতিহাস বলেই বিশ্বাস করেন। কোরআন সকল সন্দেহের ঊর্ধ্বে এবং মুত্তাকিদের জন্য জিপিএস বা পথ প্রদর্শক। কোরআনে আল্লাহ বহুবার বলেছেন, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। আল্লাহ নবীকে বলেছেন, আমি তোমার উপর এই কিতাব নাজিল করেছি সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ এবং মুসলমানদের জন্য গাইডেন্স, ক্ষমা ও সুসংবাদ হিসাবে। অনেকেই কোরআনের অনেক রূপক, উপমা, রহস্যময় আয়াতকে পুঁজি করে প্রশ্ন করেন যে কোরআন থেকে এসব আয়াতের অর্থ বোঝা সম্ভব নয়। খুবই যৌক্তিক, কিন্তু তা আমাদের বোঝার প্রয়োজনও নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন, তার মধ্যে রয়েছে মুহকাম আয়াতসমূহ, যেগুলো কিতাবের মূল, আর অন্যগুলো মুতাশাবিহ। ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহ আয়াতগুলোর পিছনে লেগে থাকে, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। অর্থাৎ কোরআনের মুহকাম, হুকুম, আহকাম বা বিধিবিধান সংক্রান্ত আয়াতগুলো সহজ এবং স্পষ্ট। সূরা বাকারার 185 এবং 187 এ দুটি আয়াত যে কোনো অমুসলিমকে দিলেও সে রোজার বিস্তারিত বিধিবিধান বলে দিতে পারবে। সূরা বাকারা 187 নং আয়াতের শেষে আল্লাহ তাই বলছেন, এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা সৎকর্মশীল হতে পারে। কোরআনের বিধিবিধান আপনি পরিষ্কার বুঝবেন, কিন্তু আপনি যে বুঝেন নাই বা বিষয়টা যে এত সহজ নয়, এ হাইকোর্ট দেখাতে বাদশাহ আলমগীরের ফতোয়াপিডিয়া লাগবে, যাতে শত শত ফিকহ কিতাবের পরস্পর বিরোধী রায় আছে। কোরআনের মুতাশাবিহ আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, তারা এই মুতাশাবিহ আয়াতগুলোর মন গড়া ব্যাখ্যা দিয়ে আল কায়দা বানাচ্ছে, ধর্মের নিত্য নতুন দোকান খোলে। অমুক আয়াতের অর্থ নবী নূরের তৈরি, সুতরাং এটা বিশ্বাস না করলে সে কাফের। কাফেরের পিছে নামাজ পড়লে নামাজ হবে না, সুতরাং নূর পার্টির আলাদা মসজিদ বানানো লাগবে। অথচ নবী নূরের তৈরি না মাটির তৈরি আল্লাহই ভালো জানেন। আমাদের আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার কি? এই রূপক মুতাশাবিহ আয়াতের অযাচিত ব্যাখ্যা দিয়ে ধর্মকে গেলার অযোগ্য ঢেকি বানানো হয়েছে। এটা বিশ্বাস করলে কাফের, আবার না বিশ্বাস করলেও কাফের। ইমাম আবু হানিফা কাঁকড়া খাওয়াকে হারাম বলেছেন, সুতরাং কাঁকড়া খাওয়া হারাম, আর হারামকে হালাল মনে করলে সে কাফের। আবার আরেক ইমাম কাঁকড়া খাওয়াকে হালাল ফতোয়া দিয়েছেন, তো সেই ইমাম কাফের হননি? শেষ পর্যন্ত আমাদের সামনে অপশন হচ্ছে, আমরা কি মাদানী হুজুরকে মানব না আজহারি হুজুরকে মানব। কোরআনে আল্লাহ বলেছেন, হে মানুষেরা, তোমরা সকলে তোমাদের নিকট তোমাদের প্রভুর কাছ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কিছু অনুসরণ করো না। মৃত্যুদণ্ডের বিধানসহ ইসলামী শরিয়ার অসংখ্য দণ্ডবিধি আছে যার ভিত্তি কোরআন নয়। রাসূলের অনুসরণের মোড়কে দিন শেষে বাদশাহ আলমগীরের দ্বীন-ই আলমগীরি অনুসরণ করছি। আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী, আপনি বলুন, তোমাদের এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী, আমার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি এই কোরআন অনুযায়ী তোমাদের এবং যাদের কাছে এই কোরআন পৌঁছায় তাদের সতর্ক করতে পারি। সুতরাং রাসূলের অনুসরণ মানে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। ইসলাম ধর্ম বলতে আমরা বেশিরভাগ মানুষ যা বুঝি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ, হারাম, এক কথায় যাবতীয় প্রচলিত ও পরিচিত ধর্মীয় রীতিরেওয়াজের বেশিরভাগেরই অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে কথিত হাদিস এবং ফিকহ। নবীজির হাদিসের বরাত দিয়ে সব ফরজ হারাম প্রবর্তন করা হলেও কোরআনে আল্লাহ বলেছেন,
হে নবী, আপনি বলুন, তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে তোমরা কোনো কিছুকে হালাল এবং কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগ আছে? বলুন, আল্লাহ তোমাদের সে অনুমতি দিয়েছে, না তোমরা আল্লাহর নামে কিছু বানিয়েছ? সূরা তাহরিমের শুরুতে আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি কেন তা তোমার জন্য হারাম করছো? হালালকে হারাম বলার অনুমতি আল্লাহ নবীকে না দিলেও ফুকাহায়ে কেরামকে দিয়েছেন। কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং অনুমোদিত জীবন বিধান। কোরআন তার নিরবিচ্ছিন্ন অনুসারীদের এক যুগেরও কম সময়ে ধুলামলিন বেদুইন থেকে সারা পৃথিবীর অবিসংবাদিত অধিপতি বানিয়ে প্রমাণ করেছে কোরআন সকল সন্দেহের ঊর্ধ্বে সাফল্যের চিরন্তন পথ প্রদর্শক। কোরআনের সহায়ক বা শরিয়ার উৎস হিসেবে বিবেচিত হাদিস ও ফিকহ স্বরূপ সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে বিশদ আলোচনা করেছি, যা অনেককে বিস্মিত করেছে, আবার অনেককে বিরক্ত করেছে। হাদিস বলতে বোঝাচ্ছি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এসব হাদিস গ্রন্থে বর্ণিত হাদিস। আর ফিকহ মানে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বলের ফাতোয়া বা মত। কিন্তু এসব হাদিস বা ফিকহ সিদ্ধান্ত পালনের বাধ্যবাধকতা কতটুকু? এসব হাদিস এবং ফিকহ গ্রন্থের স্বীকৃতি বা অনুমোদনের ভিত্তি কি তা বিশ্লেষণ করেছি। ইউটিউবে অনেকেই বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে কোনো একটি ভিডিও দেখে প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমিও চাই না আমার ভিডিওগুলো মানুষ বিক্ষিপ্তভাবে দেখুক বা নেতিবাচক ক্যাপশন দিয়ে শেয়ার করুক, যা বিভ্রান্তি তৈরি করবে। কিন্তু আমি তো ইউটিউবকে বলতে পারি না যে আমার প্রথম ভিডিও দেখেনি সে যেন আমার দ্বিতীয় ভিডিও দেখতে না পারে। আমি যদিও একটি প্লেলিস্টে সবগুলো ভিডিও সাজিয়ে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, কিন্তু অনেকেই ধারাবাহিকভাবে বোঝার উদ্দেশ্যে শুনেন না, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার উদ্দেশ্যে শুনেন। এই বইয়ে আমি আমার বক্তব্যকে আরও ধারাবাহিকভাবে সাজিয়েছি। আমার ভিডিওতে বা বইয়ে যদি কোনো তথ্যগত বা বিশ্লেষণগত ভুল ভ্রান্তি বা বিকল্প অনুবাদ বা ভিন্ন মত থাকে তা কমেন্টে জানাবেন, আমি নির্দ্বিধায় সংযোজন করব। কিন্তু আপনি মানুষকে বিভ্রান্ত করছেন এমন বিভ্রান্তিকর কমেন্ট করলে দয়া করে আপনার তরিকা উল্লেখ করবেন, তাহলে অন্তত বুঝবো যে শিয়া, আহমদিয়া, দেওয়ানবাগি কারা কারা আমার কথায় বিভ্রান্ত হচ্ছেন। বেশিরভাগ মানুষ হাদিস বলতে বোঝেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এ কারণে কোনো নির্দিষ্ট হাদিস না মানার অর্থ করেন নবী মানে না। কত বড় কথা! নবী না মানলে সে মুসলমান হয় কি করে? হাদিস শব্দের অর্থ কথা বা স্টেটমেন্ট। যেমন কোরআনের আয়াতকে আল্লাহ হাদিস বলেছেন। কোরআন আল্লাহর হাদিস বা আল্লাহর বাণী, যার রাবি বা বর্ণনাকারী হচ্ছেন এমন একজন রাসূল যার বিশ্বস্ততা ও সত্যবাদিতার গ্যারান্টার স্বয়ং আল্লাহ। নবীজির হাদিস মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যা সাহাবীরা বর্ণনা করেছেন। সাহাবীদের কথা মানে সাহাবীদের হাদিস। আবু জেহেলের হাদিস মানে আবু জেহেলের কথা যা পূর্ববর্তী নবী রাসূলদের বরাত দিয়ে তারা সমাজে প্রতিষ্ঠা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বরাত দিয়েই তারা ল্যাংটা হয়ে কাবা তাওয়াফ করত। শয়তানের হাদিস মানে শয়তানের কথা। লাহওয়াল হাদিস মানে ফালতু কথা। হাদিসের একাডেমিক পরিভাষা হচ্ছে খবর। খবর মানে খুব সহজ, নিউজ। হাদিস বর্ণনাকারী সাহাবীকে ইংরেজিতে বলে রিপোর্টার, যেমন রিপোর্টেড বাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সংকলক ইমাম অনেকটা সম্পাদকের মতো, যিনি খবরের সত্যতা যাচাই বাছাই করে প্রকাশ করবেন। কিন্তু হাদিস বা খবর সত্য, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে। হাদিস বর্ণনাকারী সাহাবী বা সংকলনকারী ইমামদের নাম বা অনুমোদন কোরআনে নাই। হাদিস বর্ণনাকারী সাহাবী বা সংকলনকারী ইমাম এবং প্রজন্ম থেকে প্রজন্মে যাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে তাদের সকলের সত্যবাদিতা ও বিশ্বস্ততার গ্যারান্টার হচ্ছেন আমাদের মাদানী, আব্বাসী বা আজহারি হুজুর। কোরআনে অনির্দিষ্টভাবেও কাউকে নবীজির কোরআন বহির্ভূত হাদিস বা আনঅফিশিয়াল স্টেটমেন্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়নি, এবং সুনির্দিষ্টভাবে কোনো সাহাবের নাম, পরিচয়, বিশ্বস্ততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেওয়া হয়নি। বরং কোরআনে আল্লাহ বলেছেন, মদিনাবাসীদের মধ্যে অনেক মুনাফিক আছে, তুমি তাদেরকে চিনো না, আমি তাদেরকে চিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুসলমানদের মধ্যে কারা মুনাফিক ছিল তা নবীজিও জানতেন না। কিন্তু আমাদের আজহারি বা আব্বাসী হুজুররা এতটাই নিশ্চিত যে তাদের বর্ণনাকে নবীজির কথা হিসেবে বিশ্বাস না করলে সে কাফের। এই গ্যারান্টি অনেকটা বিল গেটসের $20 বিলিয়ন ঋণ আবেদনে আমার আপনার গ্যারান্টার হওয়ার মতো, যে বিল গেটস দেউলিয়া হয়ে গেলে টাকা আমি দেব। আমি কোত্থেকে দেব জানি না। বিল গেটস দেউলিয়া হয়ে গেলে এই গ্যারান্টারকে খুঁজে পাবেন? কোরআনের সহায়ক হাদিস আমাদের দরকার। হাদিস, ইতিহাস, সিরাত, সাহিত্য ছাড়া কোরআনের কনটেক্সট বোঝা কঠিন। যেমন পত্রিকা বা টিভি নিউজ আদালতকে কোনো ঘটনার পরিপ্রেক্ষিত বুঝতে সাহায্য করে,
কিন্তু পত্রিকার রিপোর্ট আদালতে এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য নয়। আদালত উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো পত্রিকার খবরের উপর ভিত্তি করে রায় দেয় না, কারণ খবর উদ্দেশ্য প্রণোদিত হলে তা কনটেক্সট উল্টে দিতে পারে। হাদিসের প্রয়োজনীয়তার সপক্ষে অনেক জোরালো যুক্তি আছে, সেসব যুক্তি আমি বিশেষ গুরুত্বের সাথেই আলোচনা করেছি, কিন্তু বেশিরভাগ বাইনারি প্রশ্নের উত্তর আমার জানা নেই। যেমন কোরআনে তো ভাতের কথা নেই, তাহলে ভাত খান কেন? কোন চাইলের ভাত খাবেন এটা হাদিস ছাড়া কিভাবে জানবো? আমাদের দেশে অনেক বিদেশি কোম্পানি ব্যবসা করে, সব বিদেশি কোম্পানিকে তাড়িয়ে দেওয়া অবাস্তব এবং খুব যৌক্তিক কারণেই এমন হাজারো প্রশ্ন করা যাবে যে বিদেশি তেল ছাড়া গাড়ি চালাবেন কেমনে, এবং খুব যুক্তিসঙ্গত কারণেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদের দেশে ব্যবসা করতে দেওয়া হয়, কিন্তু তাদের কার্যক্রম ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ব্যবসার নামে আসা এই ইংরেজ ভদ্রলোকরা শেষ পর্যন্ত আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। বহু আন্দোলন সংগ্রাম রক্তের বিনিময়ে অবশেষে মুক্তি মিলেছে। লোকমুখে শোনা কোরআন বিরুদ্ধ উদ্দেশ্য প্রণোদিত জালিয়াত চক্রের হাদিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইসলাম ধর্মের ঘাড়ে চেপে বসেছে। বিশ্ব আশেকে রাসূলের নামে আরামবাগে প্রতি বছর বিশ্ব আশেকে আবু জেহেল সম্মেলন অনুষ্ঠিত হয়। নবীজির নামে প্রচলিত হাদিসের বেশিরভাগ নবীজির কথা নয়। সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম নিয়ে কথা বলার অর্থ এই নয় যে ইন্টারনেট ছাড়া কেমনে চলবেন। আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম যে ফাইল চিনে না তাকে ফুল অ্যাক্সেস দেয়া কেমন আত্মঘাতী হতে পারে? যে সাংবাদিক সংবাদ মাধ্যম থেকে আমরা নবীজির এসব অননুমোদিত বক্তব্য পাচ্ছি, আল্লাহর প্রদত্ত কোরআন এদের কাউকেই চিনে না। আল্লাহর ডাটাবেজে এসব সাংবাদিক সম্পাদক সংবাদ সংস্থার নাম নাই। তাহলে হাদিস কি এবং কেন? সাধারণত হাদিস বলতে বোঝায় নবীজির আনঅফিশিয়াল স্টেটমেন্ট যার উল্লেখ কোরআনে নাই। যদিও প্রচলিত হাদিস গ্রন্থে সাহাবি তাবি এবং তাবে তাবিদের স্টেটমেন্টও আছে যা শরিয়ার উৎস হিসেবে বিবেচিত হয়। কারণ কি? কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তোমাদের জন্য রাসূলের জীবনেই আছে উত্তম আদর্শ। একই কথা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও বলেছেন যে ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলমান। নবীজি ও ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবীদের সিরাত ও সুন্নত অনুসরণ ইমানের অংশ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীগণের কথা কাজ অনুমোদনের নিঃশর্ত অনুসরণ বাধ্যতামূলক, কিন্তু নবীদের কথা কাজ অনুমোদনের নির্ভুল বিবরণ কেবলমাত্র কোরআনেই আছে। আল্লাহ নবীদের নাম ঠিকানা পরিচয়পত্র সহ কোরআনে উল্লেখ করেছেন। সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা ইউসুফ, সূরা আম্বিয়া, সূরা আহজাব, কোরআন জুড়ে আল্লাহ নবীদের হাদিস ও সুন্নতি বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে সালাম দিয়েছেন, আদম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণ আল্লাহর কাছে কি দোয়া করেছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর নবীদের মকবুল দোয়া আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যারা কোরআনে নবীদের সুন্নত খুঁজে পাননি তারা চশমা চোখে দিয়ে চশমা খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এ কথার অর্থ আবু হুরায়রা বা ইমাম বুখারীর স্টেটমেন্টকে নবীজির কথা বলে মেনে নেয়াকে বোঝায় না। আল্লাহর দূত হিসেবে নবীজিকে আল্লাহ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়েছেন। নবীজির অফিসিয়াল স্টেটমেন্ট অবিকল সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, কিন্তু আবু হুরায়রা বা ইমাম বুখারীর নিবন্ধন সার্টিফিকেটই নাই। কোরআনের সহস্রাধিক আয়াত আছে যেখানে আল্লাহ নবীকে বলেছেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি পড়ুন, আপনি করুন, আপনি করবেন না, শুধু কল বা হে নবী আপনি বলুন এই শব্দটা কোরআনে 332টা আয়াতের শুরুতে আছে। পুরা কোরআনের কেন্দ্রীয় চরিত্রই তো নবীজি, কোরআনই তো নবীজির বায়োগ্রাফি। সুতরাং নবীজি কি বলেছেন, কি করেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন তার বিশদ বর্ণনা কোরআনেই আছে। সেসবের সত্যতার গ্যারান্টার স্বয়ং আল্লাহ। এর বাইরে কেউ নবীর নামে কিছু বললেই তা নবীজির হাদিস নয়। জাল টাকায়ও গভর্নরের স্বাক্ষর থাকে। গভর্নরের স্বাক্ষর থাকলে যদি টাকা মনে করেন তো কত টাকা লাগবে বলেন? নবীজি ছাড়াও সাহাবী, তাবি এবং তাবে তাবেইন অর্থাৎ ইসলামের প্রথম 3 প্রজন্মের মুসলমানদের কথা কাজ অনুমোদন ও প্রচলিত ধর্মচর্চায় শরীয়তের ভিত্তি বা কোরআনের মতোই অবশ্য পালনীয় বিধান বা ফরজ ওয়াজিব হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোরআনের বিপরীতে ফুকাহায়ে কেরাম হালাল হারাম থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধানও দিতে পারেন। এর বাইরেও পীর মুরব্বীদের দল মত দরগা মাজার তো আছেই। এসবের ভিত্তি কি? কোরআনে আল্লাহ বলেছেন সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট,
কিন্তু নবীদের মতো নির্দিষ্ট সাহাবীদের নাম পরিচয় কোরআনে নাই। সুতরাং কোন কোন সাহাবের উপর আল্লাহ সন্তুষ্ট তা আমরা জানি না। এর বিপরীতে কোরআনের বর্ণনা অনুযায়ী মদিনাবাসীদের মধ্যে মুনাফিকও ছিল, যাদেরকে নবীজিও চিনতেন না। সুতরাং আমরা নির্দিষ্ট করে কোনো সাহাবীকে নিঃশর্ত বিশ্বাসের শর্ত আরোপ করতে পারি না। সকল নবীগণকে নিঃশর্ত বিশ্বাস করা ইমানের অপরিহার্য অংশ হওয়ার পরও আইডি কার্ড ছাড়া কাউকে নবী বলা যাচ্ছে না। কিন্তু সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট এই আয়াতের উপর লক্ষ লক্ষ সাহাবী, তাবিঈন শরীয়তের উৎস বনে গেলেন। কোনো আইডি কার্ড ছাড়াই শুধু সাহাবী তাবিঈ বলে দিলেই হলো। বাঙ্গি যদি কারো প্রিয় ফল হয়, তিনি চেষ্টা করলে মাটিও খেতে পারবেন। একবার এমন ঢেকি গিললেই তাকে দিয়ে দরগা, মাজার, দেওয়ানবাগি, দিনে ইলাহি, দিনে আলমগিরি, আল কায়দা সবই গেলানো সম্ভব। কিন্তু দুনিয়ার ৯৯% মানুষ তো হাদিস ভিত্তিক ধর্মই মানে। ৯৯% মানুষ সত্যতার মানদণ্ড নয়, সত্যতার মানদণ্ড হচ্ছে কোরআন। কোরআন বলছে, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে। তবু হাদিসকে বাদ দিলে ধর্মের যে চেহারা দাঁড়ায় তার সাথে আমরা একেবারেই পরিচিত নই। এ কারণেই অনেকেই কোরআনের অনুসরণকে আহলে কোরআন ফেতনা, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, খ্রিস্টান প্রজেক্ট ইত্যাদি নাম দিয়ে পত্রপাঠ বিদায় করে দেন। যে শাইখুল হাদিস আবু হুরায়রা বা ইমাম বুখারীর বিশুদ্ধতার ১০০% গ্যারান্টি দিচ্ছেন, বিচারের মাঠে ইমাম বুখারী দেউলিয়া হয়ে গেলে এই গ্যারান্টারকে খুঁজে পাবেন কই? কোরআন পড়ে যদি আমি নাও বুঝি, তবুও তো আমি বলতে পারবো যে আল্লাহ, আমি তোমার কিতাব পড়ে এটুকু বুঝছি। আর আমি যে এটুকু বুঝছি তা তো অন্তর্যামী জানেন। কিন্তু আমি যদি বলি যে আমি বুখারী শরীফে পড়েছি, আল্লাহ যদি জিজ্ঞেস করে যে বুখারী আবার কে, তখন? আমাদের শাইখুল হাদিসরা লাখ লাখ হাদিস মুখস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই বিবেচনাই আমরা তাদেরকে সাহাবী তাবিঈদের গ্যারান্টার হিসাবে মানি। আমরা যেহেতু দেওবন্দ মদিনায় পড়িনি, আমরা হাদিস কোরআন নিয়ে কথা বলার কে? আপনি যাবেন উত্তরা, কিন্তু উত্তরা ক্রস করে আপনি দিনাজপুর গিয়ে উঠলেন। আপনি তো উত্তরার থেকে অনেক বেশি গেছেন, তাই না? ভোলানাথ লিখেছিল ২ ২ ৯০, লিখেছিল ১.৫ বেশি, এটা তার গর্বই। ২ ২ ৪, কিন্তু সে মাশাল্লাহ ২-এর থেকে অনেক বেশি লিখছে, তাই না? ১১ লক্ষ হাদিস আপনাকে মুখস্থ করতে বলছে কে? সেই ১১ লক্ষ হাদিস কই? কোরআনকে আল্লাহ সরল পথ বলেছেন, বারবার বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। কিন্তু এই ৪৫ লাখ হাদিস ইসলামকে অন্তহীন জিলাপির প্যাচ আর গেলার অযোগ্য ঢেকি বানিয়েছে। কথিত হাদিসের গোলক ধাঁধায় আমরা পথ হারিয়ে বসে আছি। কারণ কোরআনের ২ ২ ৪ আমাদের পছন্দ নয়। অঙ্ক মিলুক আর নাই মিলুক, ফলাফলের সংখ্যা বেশি হতে হবে। আল্লাহর জিপিএস যেখানে আমাদের রাইট টার্ন নিতে বলেছে, আমরা লেফট টার্ন নিয়েছি। উল্টা পথে ১০০০ মাইল গাড়ি চালালেও রাস্তা কিন্তু কমছে না, রাস্তা বাড়ছে। আমরা যে ভুল পথে আছি তা আমাদের পতন দেখেই বোঝা যায়। আল্লামা ইকবালের ভাষায় আল্লাহ বলছেন, দান ভান্ডার খোলাই তোমর, সে দান নেবার সাইল কই, কারে আমি বলো পথ দেখাইব, পথ চলা সেই পথিক বই। আমরা কোরআন বোঝার আগে বা কিছু বুঝে ওঠার আগে ধর্ম বুঝেছি। এখন আমাদের রিলিজিয়াস মাইন্ডসেট অনুযায়ী কোরআনকে মূল্যায়ন করি। দাড়ি, মোচ আর পাথর মেরে হত্যা করার বিধান কোরআনে খুঁজে না পেলে আমাদের কাছে কোরআনকে অসম্পূর্ণ মনে হয়। হিন্দুদের কাছেও বেদকে অসম্পূর্ণ মনে হয়, কারণ তাতে মূর্তি পূজার কথা নাই, মাত্র একজন ঈশ্বরের কথা আছে। পুলিশের অনেকের কাছে সংবিধানকে অসম্পূর্ণ মনে হতে পারে, কারণ তাতে ক্রসফায়ারের বিধান নাই। ও ভাই, সংবিধানে না থাকলে তা অসাংবিধানিক, কোরআনে না থাকলে তা আল্লাহর বিধান নয়, আবু জেহেলের বিধান। আল্লাহ বলেছেন কোরআন বুঝতে হবে যে কোনো পূর্বানুমানকে মিউট করে। ধর্মকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বা অসচেতনভাবে বুঝতে গিয়ে আমরা অধর্মের বৃত্তে বন্দী হয়েছি। মাদ্রাসা জীবন শেষে চতুর্মুখী জ্ঞান ও অভিজ্ঞতা হলেও আমরা বুঝতে পারিনি যে কোরআনের কাছে আমাদের জিজ্ঞাসা কি। পৃথিবীর তাবৎ প্রশ্নের উত্তর জানে গুগল, কিন্তু আপনাকে তো জানতে হবে হোয়াট টু আস্ক গুগল। সারা জীবন কোরআন পড়েও অনেক প্রশ্নের উত্তর মেলেনি, কারণ প্রশ্নটাই মাথায় ছিল না। ২০ বছর যে বাড়িতে থাকেন সে বাড়ির কয়টা সিঁড়ি বলতে পারবেন? কোনোদিন তো গুনে দেখিনি, কারণ সিঁড়ির সংখ্যা জানার দরকার কি? আমাদের নামাজ, রোজা, হাদিস, হিজাব, হালাল হারাম, পাপ পুণ্য, ভালো মন্দ সম্পর্কে কোরআন কি বলছে বাড়ির সিঁড়ি গোনার মতো কোনোদিন গুনে দেখিনি। মাদানী হুজুর বলেছে, আজহারি হুজুর বলেছে, ওনারা নিশ্চয়ই গুনেই বলেছে, ওনারাও গোনার দরকার মনে করেননি। কারণ মদিনা আজহারের অধ্যাপকরা বলেছেন
ওনারা তো নিশ্চয়ই গুনেছে। মাদ্রাসায় পাল্টা প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ইন্টারনেট হুজুরদের জবাবদিহিতার মুখোমুখি করেছে। এখন শিয়া, সুন্নি, আহমদিয়া, আটরশি, কওমি, আহলে হাদিস সবার ওয়াজ আমরা অনলাইনে দেখছি। একজন এক কথা বলছে। আজহারি সাহেবের ফতোয়া আব্বাসি হুজুর মানে না, ইমাম খোমেনির ইসলাম ইমাম সুদাইস জানে না। আমি হাদিস, তাফসির, ইসলামের ইতিহাস, সাহিত্য সবই পড়ি এবং পড়তে উৎসাহ দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রধান সাহাবীদের জীবনাচরণের নির্ভুল বিবরণ এবং সহিহ হাদিস অনুসরণ আবশ্যক, কিন্তু তা কোরআনের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হাদিস বিশারদ ইমামগণের অভিমত ও হাদিস শাস্ত্রের মূলনীতি অনুযায়ী কোরআনের সাথে সম্পর্কহীন এবং সামঞ্জস্যহীন হাদিস শরীয়তের বিধান হিসাবে অকার্যকর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কোরআন পরিপন্থী কোনো কথা বলেছেন বা কাজ করেছেন, এটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না। আমাদের সামনে অনেক হাদিস আছে যা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ বা মর্মার্থ বলে বিবেচিত হতে পারে, কারণ সেসব হাদিসের মূল বক্তব্য কোরআনের সীমা অতিক্রম করেনি। নবীজির অনেক উপদেশ এবং কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস নিয়েও আমি আলোচনা করেছি আমার বইয়ে, ভিডিওতে, এবং কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিসগুলোই সহিহ হাদিস। কিন্তু এই হাদিসগুলো বিবেচনায় নিয়ে আপনি যখনই হাদিসকে নিঃশর্ত অনুমোদন দিবেন, তখন দেখবেন অসংখ্য হাদিস এবং হাদিস ভিত্তিক সিদ্ধান্ত কোরআন বিরুদ্ধ, কোরআনের সাথে সামঞ্জস্যহীন এবং অতিরঞ্জন, ইসলামের মৌলিক নীতির পরিপন্থী। হাদিসের চোরাবালিতে ইসলাম অধ্যায়ে এমন কিছু হাদিস পাশাপাশি আলোচনা করেছি। নবীর সুন্নত বলতে যারা দাড়ি রাখা আর অবাঞ্ছিত লোম কাটা বোঝেন, তারা হাদিস না মানা বলতেও এসব কিছুই বোঝেন। আমি নবীর সুন্নত বলতে আজওয়া খেজুর বুঝি না। হাদিসও আমার আপত্তি আপনার হিজাব, নেকাব বা দাড়ি নিয়ে নয়। মিথ্যা হাদিস ছাপানো জালিয়াত চক্র আমাদের দাড়ি মোচের পক্ষে বিপক্ষে প্রতিযোগিতায় বসিয়ে দিলেও তাদের উদ্দেশ্য ভিন্ন। সূরা মায়দা 44 নং আয়াতে আল্লাহ বলছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে বিচার বা ফয়সালা করে না, তারাই কাফের। পরের আয়াতে বলেছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে বিচার করে না, তারাই জালেম। সূরা মায়দা 47 নং আয়াতে আবারও বলেছেন, আর আল্লাহ যা নাজিল করেছেন যারা তার মাধ্যমে বিচার ফয়সালা করে না, তারাই ফাসেক বা পাপিষ্ঠ। তিনটি আয়াতে উল্লেখিত ইয়াহকুমের মূল শব্দ হুকুম। হুকুম শব্দটি বিদেশি শব্দ হিসাবে বাংলায় ব্যবহৃত হয়। মুখ্য মহানগর হাকিম। হাকিম মানে বিচারক, হুকুম মানে রায়। এ রায় হতে হবে কোরআনের দণ্ডবিধি মোতাবেক। এই আয়াতগুলোর যে কোনো অনুবাদ যে কোনো অমুসলিমকে দিলেও সে পরিষ্কার বলে দিতে পারবে এই আয়াতগুলোর অর্থ কী। এবার কোনো মুফাসসিরে কোরআনকে জিজ্ঞেস করেন যে মুরতাদ বা ধর্মত্যাগীর শাস্তি মৃত্যুদণ্ড, আল্লাহ বা নবী অবমাননার জন্য ফাঁসি বা মৃত্যুদণ্ডের বিধান কোরআনের কোন আয়াতে দেওয়া হয়েছে? ফাঁসি তো বহুদূর, কোরআন এগুলোকে শাস্তিযোগ্য অপরাধ কি বলেছে? কোরআনে যে অপরাধের নাম নিশানা নাই, সে অপরাধের জন্য মৃত্যুদণ্ডের রায় যারা প্রণয়ন করলো উপরের আয়াত অনুযায়ী, তারা কাফের হননি কেন? কারণ এগুলো তো কোরআনের কথা। কোরআন তো আপনি সরাসরি বুঝবেন না, হুজুর যেভাবে বুঝাবেন সেভাবে বুঝতে হবে। কারণ আল্লাহ তার রাসূলের অনুসরণ করো, আর ওলামারা রাসূলের খলিফা। খলিফারা যা বলবে তাই রাসূলের কথা। আলহামদুলিল্লাহ, এক রাসূল লোকান্তরে লক্ষ রাসূল ঘরে ঘরে। উহুদ, খন্দক সহ মুসলমানদের বিরুদ্ধে বেশিরভাগ যুদ্ধের সেনাপতি ছিলেন আবু সুফিয়ান। উহুদ যুদ্ধে মুসলমানদের নাজেহাল হতে হয়েছে খালিদ বিন ওয়ালিদের পাল্টা আক্রমণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। এই আবু সুফিয়ানের ছেলে হযরত মুয়াবিয়া কয়েক দশক মুসলিম বিশ্ব শাসন করেন। খালিদ বিন ওয়ালিদ মুসলিম জাহানের প্রধান সেনাপতির পদ পেয়েছেন। খালিদ বিন ওয়ালিদের পরিবর্তে নবীজির নির্দেশে মুসলিম বিশ্বের সেনাপতির দায়িত্ব পান আবু জেহেলের পুত্র ইকরিমা। অবমাননা নয়, যারা নবীজিকে নিজের ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, নবী তাদের কি শাস্তি দিয়েছেন? নিঃশর্ত ক্ষমা ও বিশেষ সম্মান। তো নবীজির নামে মিথ্যা হাদিস বানিয়ে যারা এসব দাঙ্গা হাঙ্গামা করেন, তারা কোন নবীর সুন্নত অনুসরণ করেন? ইয়াজিদ নবীর না আবু জেহেল নবীর? আল কায়দা নাকি ইসরায়েল বানিয়েছে মুসলমানদের সুনাম নষ্ট করতে। নবীর নামে এমন জঘন্য মিথ্যা হাদিসের ভিত্তিতে যারা নিরপরাধ মানুষ হত্যার দাবিতে মিছিল করে, তাদেরকে কারা বানিয়েছে? যারা আগুন নিয়ে খেলছেন তারা নিজেরাও জানেন না যে এই আগুন তাদেরকে পুড়িয়ে ছারখার করবে।
হাদিসের ভিত্তিতে শরিয়া আইন প্রণয়ন করে ইরান, ইরাক, সৌদি আরবে অসংখ্য ইসলামী স্কলারকে ধর্মীয় ভিন্নমতের কারণে জেল, জুলুম ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কোরআনে কেসাসের আয়াতগুলো খুনের বদলে খুন, চোখের বদলে চোখ এমন পরিষ্কার হলেও যে অপরাধে আপনি একজন মুসলমানকে মৃত্যুদণ্ড দিলেন কোরআন অনুযায়ী তা অপরাধী নয়। যে হাদিস অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হাদিসের আরেকজন এমিরেটাস অধ্যাপক সে হাদিসকে জাল বলছেন। এ কেমন আইন, এ কেমন জীবন বিধান? এমন জালিয়াতি বেদ বাইবেল নিয়েও হয়েছে। সাধারণ মানুষকে বেদ বাইবেল থেকে দূরে রেখে রিলিজিয়াস এলিটরা সতীদাহ, উইচ হান্ট বা ব্লাসফেমি আইনের নামে সক্রেটিস, ব্রুনোর মতো হাজারো দীপশিখা নিভিয়ে দিয়েছে, হাজারো তরতাজা ফুল স্বামীর চিতায় জ্বালিয়ে দিয়েছে। তারপর রাজা রামমোহন রায় বেদ আর মার্টিন লুথার কিং বাইবেলকে সাধারণ মানুষের বোধগম্য করে অনুবাদ করলেন সে অন্ধকারে আলো জ্বালাতে। কোরআন বুঝে পড়ুন, আলো আসবেই। আজ যে কথাগুলো আমি বলছি, কাল এ কথাগুলো মাদানী, আজহারি হুজুররা বলবেন। তাদের একটু অভয় দেন, পরিবেশ তৈরি করুন। তারা সাহস করে সত্যটুকু বললে আমাদের বলতে হয় না, তারা বললে মানুষ আরও উপকৃত হবে। বড় বড় আলেমরাও এ ব্যাপারে একমত যে কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হাদিস পরিত্যাজ্য, কিন্তু আলেমদেরও অনেক প্রতিবন্ধকতা আছে, দল মত, পক্ষ বিপক্ষ, স্বার্থের দ্বন্দ্ব বা নানান রকমের হুমকি আছে। চাইলেই সব সত্য বলতে পারেন না। হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তালাক দেওয়ার পর নবীজির সাথে বিয়ের ঘটনাও কোরআনে পরিষ্কার লেখা আছে, একেবারে জায়েদ নাম ধরে বলা আছে। কিন্তু হজরত আয়েশার সাথে 6 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে সেক্স, এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির? বিয়ের সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল তা আমরা জানি না, কারণ তা আল্লাহ আমাদের জানাননি। কেন জানাননি? প্রয়োজন মনে করেননি। কিন্তু এই তথ্য আমাদের কেন লাগবে? কিন্তু নাস্তিকদের লাগবে নবীর চরিত্র হনন করতে। হাদিসের নামে এমন অনেক বর্ণনাই নবীজির জন্য অবমাননাকর। আপনি তো অস্বীকার করতে পারবেন না, কারণ তা বুখারী শরীফের সহিহ হাদিস। নবীজির নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে, কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর, অবিবেচক, ডিক্টেটর হিসেবে উপস্থাপন করছে তাদের রাহিমাহুল্লাহ বলি। মাঙ্কি ট্র্যাপ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। বানর খালি হাত ঢুকাতে পারে এমন ছোট হোলওয়ালা একটা বাক্সে কিছু বাদাম রেখে দেয় শিকারীরা। বানর হাত ঢুকিয়ে বাদাম নেওয়ার পর আর মুষ্টিবদ্ধ হাত বের করতে পারে না। বলবেন বাদাম ছেড়ে দিলেই তো হয়, কিন্তু বানর বাদাম ছাড়ে না, কারণ এই সহজ বুদ্ধিখানা অতি চালাক বানরের নাই। এত বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কি কম জানেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ সারা বিশ্বের শত শত হিন্দু, খ্রিস্টান, জিউইশ, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আছে। সেখানেও রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, গীতার শত সহস্র প্রফেসর আছেন। সারা জীবন পড়াশোনা করে তারা কোরআনকেই মানছে না, হাদিস তো বহুদূর। কারণ সারা জীবনের পড়াশোনা বা মদিনা আল আজহারের পিএইচডি ডিগ্রি সত্যতার মানদণ্ড নয়। একজন মুসলমান হিসাবে কোরআন আমার বাধ্যতামূলক বিশ্বাস। কোরআনই আমার কাছে একমাত্র কোষ্ঠী পাথর, আর এই কোরআন বলছে কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং শতভাগ প্রায়োগিক। তাফসির, জীবনী, হাদিস বা ইতিহাস হিসাবে নবীজির যত আনঅফিসিয়াল স্টেটমেন্ট আছে তা ধর্মীয় বিধানের ভিত্তি হিসাবে বিবেচনার ক্ষেত্রে প্রধান এবং প্রথম মূলনীতি হচ্ছে তা অবশ্যই কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হাদিস আবু জেহেলের হাদিস। হাদিসের পক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি হচ্ছে আমাদের প্রধান ইবাদত এবং বেহেশতের চাবি নামাজ। এই নামাজ আপনি হাদিস ছাড়া কিভাবে পড়বেন? কোরআনে তো এর বিস্তারিত বিবরণ নাই। এছাড়া কোরআনের কিছু অতিপ্রাকৃতিক বিষয় যেমন জিন, ফেরেশতা ইত্যাদি হাদিস ছাড়া কিভাবে ব্যাখ্যা করবেন? অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রায়োগিক জ্ঞান হিসাবে হাদিসকে মেনে নিতে বলা হচ্ছে। আমাদের পরিচিত প্রচলিত নামাজের প্রতিটা ধাপ বর্ণনার জন্য কোরআনের 8 থেকে 10টা আয়াতই যথেষ্ট। দিনে 50 রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত একই রকম। সুতরাং 1 রাকাতের বিস্তারিত নিয়ম পাওয়া গেলেই বিষয়টা সহজ হয়ে যায়। আর যিনি বলছেন যে আমরা হাদিস অনুযায়ী নামাজ পড়ি, একটু জিজ্ঞেস করবেন যে আমরা কোন কোন হাদিস অনুযায়ী নামাজ পড়ি, সে হাদিসগুলো একটু দেখান। আমি কোরআনের ভিত্তিতে কথা বলি তাই অনেকে গোমরা হয়ে যাচ্ছেন। হাদিসের সালাত এবং আমাদের নামাজ শিরোনামে আলোচনা করলে আপনি হেলের ধূমকেতুর মতো গায়েব হয়ে যাবেন। 75 বছর লাগবে আপনাকে খুঁজে বের করতে। হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না। নামাজকে কেন্দ্র করেই মুসলমানদের মধ্যে এত এত মাযহাব, উপমাযহাব। কারণ নবীজি কিভাবে নামাজ পড়েছেন তার পরস্পর বিরোধী লক্ষাধিক হাদিস আছে। নামাজের সকল বিবরণ দেওয়ার জন্য নবীজির একটা হাদিসই যথেষ্ট ছিল, এবং সে হাদিস হতে হবে জাতীয় সঙ্গীতের মতো।
নামাজের মতো এত গুরুত্বপূর্ণ প্রধান ইবাদতের কনক্রিট কাঠামো আপনি হাদিসেও পাবেন না। আরবি সালাহ শব্দের একটি অর্থ হচ্ছে ফলোয়িং সামওয়ান অর সামথিং ক্লোজলি, এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো, আনকাট ফলোয়ার। ঘোড়দৌড় প্রতিযোগিতায় যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আস-সাবেক বা লিডার, আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি, কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজেস্ট ফলোয়ার। সো কোরআনের কনটেক্সটে আকিমুস-সালাহ মানে সর্বাবস্থায় কোরআন বা আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা। কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অর্থেই সালাত বেহেশতের চাবি, কিন্তু আমাদের জীবনে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ এবং সমাজে কোরআন প্রতিষ্ঠা কল্পনাতীত কঠিন, ধারণাতীত দুরূহ ব্যাপার। তাই আমরা আল্লাহর সাহায্য, দয়া ও অনুগ্রহ কামনা করি যেন আমরা বিশ্বাস ও সৎকর্মের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। একজন আমাকে সূরা বাকারা ৮৩ নং আয়াতের ছবি পাঠিয়েছেন সালাত কায়েমের অংশটুকু হাইলাইট করে। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং সদাচরণ করবে পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে, আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই আয়াতের কনটেক্সট থেকে সহজেই আন্দাজ করা যায় এতিম মিসকিনের সাথে সদাচরণ, মানুষকে উত্তম কথা বলাকে আল্লাহ সালাতের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু আমাদের ইসলামে এগুলো প্রয়োজনীয় স্তম্ভ নয়। এই আয়াতের অনেক ব্যাখ্যায় হাদিসও পাবেন। সর্বোত্তম মুসলমান হচ্ছে সে যে মানুষের সাথে উত্তম আচরণ করে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহিনে কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ সৎকর্মের হাদিসগুলো সংকলন করেছেন। এই হাদিসগুলোর সমস্যা হচ্ছে এগুলো নিয়ে মারামারি করা যায় না, ঝগড়া জমে না, আসর গরম হয় না। এই হাদিসগুলো নিয়ে নাস্তিকরাও আপত্তি করবে না। কিন্তু আমাদের তারাবি নামাজ কয় রাকাত, মাওলা আলী, ইমাম মাহাদির হাদিসের মতো ময়দান গরম করা হাদিস লাগবে, যেগুলো নিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয়া যাবে। কোরআনের যে ধারণাগুলোর সাথে আমাদের প্রচলিত নামাজকে খুব সহজেই যুক্ত করা যায় তা হচ্ছে দোয়া। সূরা আত-তাওবা আয়াত ১০৩, ওয়াসাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম, আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। আমাদের প্রচলিত বা পরিচিত নামাজের যে কাঠামোতা কোরআন বিরুদ্ধ নয়, এবং আমরা নামাজ পড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরম্পরা বা ধারাবাহিকতা অনুযায়ী। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের পূর্ববর্তীরা এবং আমরা সেই একই ধারাবাহিকতায় নামাজ পড়ি। কোরআনের মতোই নামাজ বা প্রার্থনার রীতি আল্লাহই সুরক্ষিত রেখেছেন। নামাজ বা প্রার্থনা হচ্ছে আত্মশুদ্ধির পথ, আত্ম উন্নয়নের সিঁড়ি। এই সালাত বা প্রার্থনায় সবচেয়ে জরুরি হচ্ছে স্টেট অফ মাইন্ড। প্রার্থনার নির্দিষ্ট ফর্ম এবং ফরম্যাট আল্লাহ কোরআনে প্রোফাইল পিকচার হিসাবে সেট করে দিয়েছেন। সে নির্দিষ্ট ফর্ম এবং ফরম্যাটে আবেদন না করলে আবেদনপত্র গৃহীতই হবে না। প্রার্থনার আধ্যাত্মিক শক্তি অধ্যায়ে এবং ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত। নামাজের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহায় আমরা যা বলি তা যদি আমরা আমাদের জীবনের জিপিএস হিসাবে সেট করি, আমরা কখনোই পথ হারাবো না। কিন্তু কতজন সূরা ফাতিহার অর্থ জানি, মর্মার্থ বুঝি? সূরা তাওবা ৬০ নং আয়াতে যাকাত ফরজ করা হয়েছে, কিন্তু এই আয়াতে যাকাত নয়, আল্লাহ সাদাকা বা দান শব্দটি ব্যবহার করেছেন। সাদাকাকে আমরা যাকাত বলছি। কেন বলছি? রোগ জটিল করতে। কোরআন যেটাকে ঈমান বলছে, আমরা সেটাকে আকীদা বলছি, সহি আকীদার দোকান খুলতে। সহি আকীদা শব্দটাই তো সহি নয়। আল্লাহ ঈমান বলেছে, ঈমান বা বিশ্বাসের তালিকাও দিয়েছেন। এর বাইরে নতুন নতুন বিশ্বাসের শর্ত জুড়ে পাইকারি হারে কাফের মোরতাদের ফতোয়া দেওয়ার লাইসেন্স কে দিল? আহলে কোরআন নামেও একটা লিমিটেড কোম্পানি আছে, এরা বেশিরভাগই কার্যত আহলে কোরআন না। আবার আহলে কোরআনকে ভ্রান্ত প্রমাণ করার সুবিধার্থে অনেকে তাদের হয়ে কিছু কল্পিত মতবাদ তৈরি করেছে, তাদের জল্পিত কল্পিত ইতিহাস তৈরি করেছে, তাদের ভ্রান্ত ভ্রষ্ট বিশ্বাসের ফিরিস্তি শোনাচ্ছেন। কোরআনের নামেও লিমিটেড কোম্পানি খোলার অনুমতি দেয় না। কোরআনের বরাত দিয়ে কে কি বলল তাকে নিয়ে আমার গবেষণা করার কি দরকার? আমার কাছে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন আছে। আপনি কোরআন খুলে দেখুন। কোরআনের উল্টা কথা বললে সে আহলে কোরআন নয়, আহলে আবু জেহেল। কিন্তু কোরআনের কথা বললে তাকে ভ্রান্ত বলাটা কি কোরআনকে প্রশ্নবিদ্ধ করা নয়? আহলে কোরআনের মতো লিমিটেড কোম্পানি হাদিসের নামেও আছে অসংখ্য। আহলে হাদিস বা আহলে সুন্নাহ মানে কোরআনের চেয়েও আরও বাড়তি কিছু করেন, কিন্তু বাস্তবে কোরআন বহির্ভূত কিছু রীতি রেওয়াজ নিয়ে মারামারি করলেও কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস মানে না। কোরআনে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা তা হাদিসও সমানুপাতিক গুরুত্বের সাথেই আলোচনা করা হয়েছে, কিন্তু আমাদের ধর্মচর্চায় সেসব হাদিসও অগ্রাধিকার পায়নি। ইমাম আবু হানিফা এবং নাসিরউদ্দিন আলবানী সহ অন্যান্য ইমামরাও বিশ্বাস ও সৎকর্মকে
যথাযথ গুরুত্বের সাথেই আলোচনা করেছেন। এমনকি আমাদের আলেম ওয়াইজেনরাও তা গুরুত্বের সাথেই আলোচনা করেন, কিন্তু তা আমাদের মনোযোগ আকর্ষণ করে না। হাদিস, মাযহাব, তাফসির মাহফিল, জীবন জিজ্ঞাসা যেখানেই যাই আমাদের প্রশ্ন আজওয়া খেজুরের ফজিলত, রোজার নিয়ত কি মাইকে করতে হবে না মুখে করলেও হবে, মহিলাদের প্রজেক্টরে ওয়াজ শোনা যাবে কিনা ইত্যাদি জীবনের সাথে সম্পর্কহীন বিষয়াদি। একজন কৃষক জানে যত তাড়াতাড়ি সে আগাছা চিহ্নিত করে তা উপড়ে ফেলতে পারবে ততই তা তার জন্য সাশ্রয়ী, কারণ আগাছা তার সার, সেচ, পরিচর্যায় ভাগ বসায় কিন্তু কোনো ফল দেয় না। শস্যের চেয়ে আগাছা আলাদা করতে এবং তা উপড়ে ফেলতে কৃষক বিশেষ ধরনের নিড়ানি ব্যবহার করে। ধর্মের আগাছা তুলতে সে অব্যর্থ নিড়ানি হচ্ছে কোরআন। আপনি তামাম জাহান ঘুরে যত সোনাদানাই সংগ্রহ করেন, দিন শেষে কোষ্ঠী পাথর হচ্ছে কোরআন। কোরআন বলবে সে সোনা আসল না নকল, 22 ক্যারেট না 24 ক্যারেট। অনেকে দাবি করেন আরবি ভাষা ব্যাকরণ না বুঝলে কোরআন যথাযথভাবে বোঝা সম্ভব নয়। ভালো কথা, তো সেই আরবি ভাষা ব্যাকরণ জানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আরবি তেলাওয়াত করে অতঃপর বাংলাতে তর্জমা করেই বোঝাবেন এবং আপনি শেষ পর্যন্ত ওই বাংলাটুকুই বুঝবেন। কোরআনের প্রসিদ্ধ অনুবাদ আরবি ভাষা ব্যাকরণ আনুষঙ্গিক বিষয়াদি জানা আলেমরাই করেছে। ইসলামিক ফাউন্ডেশনের কোরআন অনুবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদ, আল্লামা কাশগরির মতো বিজ্ঞ আলেমদের সমন্বয়ে গঠিত কমিটিই করেছে। ইংরেজি অনুবাদে বাজেট আরও বেশি, কিন্তু এক একজন এক এক রকম তাফসির, শানে নজুল, ইতিহাস যোগ করে সোজা জিনিসকে উল্টো বোঝাবে। সেটা না বুঝলে আবার মুরতাদ। কোরআন অনুযায়ী অভিজাত সুন্দর পোশাকই ইসলামী পোশাক। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন কি হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ নবীকে বলতে বলেছেন, আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের প্রাইভেট পার্ট আবৃত রাখে। একই শব্দ একই কথা পুরুষদের জন্য। মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে আর প্রাইভেট পার্ট আবৃত রাখে। এর অতিরিক্ত মহিলাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখতে বলা হয়েছে আর একটা চাদর ঝুলিয়ে দিতে বলা হয়েছে আভিজাত্যের প্রতীক হিসাবে, যাতে তাদের অ্যাবিউজড করা না হয়। সূরা আহজাবে আল্লাহ বলেছেন এটা উত্তম যাতে তাদের চেনা যাবে যে তারা অভিজাত এবং স্বাধীন মহিলা, যাতে তারা অ্যাবিউজড বা বৈষম্যের শিকার হবে না। কিন্তু মাথাকে প্রাইভেট পার্ট বানানো, ওড়নাকে হিজাব আর চাদরকে নিকাব বানানোর জন্য দুনিয়ার তাফসির জড়ো করছে। কিন্তু এর আগের আয়াতে আল্লাহ বলেছেন, আর যারা মুমিন নরনারীকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয় নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ। এই দুই আয়াতের মধ্যেই কোনটা পাপ আর কোনটা সাধারণ সামাজিক গাইডলাইন এটা বুঝতে কি আপনার আল আজহার ইউনিভার্সিটিতে পড়া লাগবে? কিন্তু পোশাক নিয়ে কোরআনের বক্তব্য তুলে ধরায় অনেক ধর্মপ্রাণ মানুষ অকথ্য ভাষায় গালাগাল করলেন, হত্যার হুমকিও দিয়েছেন। আমি কোরআনের কথাই বলেছি, আপনার বাড়ির কোরআন খুলে দেখুন, ভুল বললে রেফারেন্স সহ কমেন্ট করুন। খ্রিস্টানদের ক্রুশে যে যিশুর মূর্তি আছে তাতে যিশুর দাড়ি আছে। তার মানে দাড়ি যদি কোনো নির্দিষ্ট ধর্মের প্রতীক হয় তবে সবার আগে তা খ্রিস্ট ধর্মের প্রতীক। দাড়ির হাদিসগুলো পরস্পর বিরোধী। মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি বড় করো, গোপ ছোট করো। মুশরিকদেরও দাড়ি ছিল, তো দাড়ি রাখলে মুশরিকদের বিরোধিতা হয় কি করে? দাড়ি, বোরখার ভিডিও এবং ইসলামী পোশাক অধ্যায়ে বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করেছি। কোরআন যেসব জিনিসকে হারাম বা ফরজ করেছে সে সম্পর্কে স্পষ্ট করেই হুররিমাত আলাইকুম তোমাদের উপর হারাম করা হয়েছে, বা সুদকে হারাম করা হয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য হালাল করা হয়েছে, এমন শব্দ ব্যবহৃত হয়েছে। এছাড়া যেগুলো শাস্তিযোগ্য অপরাধ সেখানে পাপ কাজ, শয়তানের কাজ, শাস্তি, দুঃসংবাদ, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু কোরআনের 3 চিমটি লবণের রেসিপিকে 3 কেজি লবণে পরিণত করে যে শরবত আমরা বানিয়েছি তা আমরাই গিলতে পারছি না। ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআন অধ্যায়ের আলোচনা মূলত সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে। ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের এই উদারনৈতিক বক্তব্যে অনেক অমুসলিমরাও কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমেন্ট করলেও অনেকে কোরআনের সেই আয়াতগুলোকে বাতিল বলে দিয়েছেন। কোরআনের কিছু আয়াত মনসুখ বা বাতিল এটা বিশ্বাস না করলেও নাকি আপনি কাফের। তবে কোরআনের কয়টা আয়াত মনসুখ হয়েছে তা নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে। তাতে 6 থেকে 600 আয়াত বাতিল হয়েছে বলে মত আছে। পছন্দ অনুযায়ী কোরআনের নির্দিষ্ট আয়াতকে বাতিল এবং সুবিধা মাফিক নবীজের বাণী ছাপানোর টাকশাল যার কাছে আছে তিনি তো স্পাইডারম্যানের চেয়েও ক্ষমতাধর।
পশ্চিমে ইসলাম বিরোধী প্রচারণা যেমন রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে ইহুদি খ্রিস্টান বিরোধী প্রচারণাও একই উদ্দেশ্যে। কোরআন ইহুদি খ্রিস্টান সহ সকল আহলে কিতাবকে মুসলিম বলেছে এবং বিশ্বাস ও সৎকর্মের শর্তে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ বলেছেন, ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে ছিল একনিষ্ঠ মুসলিম। ঈসা আলাইসাল্লাম নিজেকে খ্রিস্টান বলেনি, মুসা আলাইসাল্লাম নিজেকে একবারও ইহুদি বলেনি, আমাদের নবীজিও নিজেকে শিয়া, সুন্নি বা সুফি বলেননি। সকল নবীরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিয়া, সুন্নি, আফ্রিকান, আমেরিকান এসব লিমিটেড কোম্পানির সদস্য হিসাবে চিনেন না। তিনি আমাদের ভিন্ন ভিন্ন জাতিতে সৃষ্টি করেছেন যাতে আমরা একে অপরকে চিনতে পারি, কিন্তু আমাদের বিবেচনা করবেন আমাদের বিশ্বাস ও সৎকর্ম অনুযায়ী। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের বক্তব্য তুলে ধরব, যা মুসলিম অমুসলিম অনেকের কাছেই বেশ অপরিচিত মনে হবে। কারণ ধর্মের নামে বিভাজন, বিভক্তি, রক্তপাত যাদের পকেট ভারী করছে, তারা কোরআন বহির্ভূত বিভিন্ন উদ্ভট বক্তব্য একপেশে তথ্য উপত্য জোগাড় করে আমাদের একে অপরের মুখোমুখি দাঁড় করাতেই তৎপর। হিন্দু শব্দটা ধর্মীয় পরিচয় নয়, এটা ভৌগোলিক পরিচিতি। প্রচলিত হিন্দু ধর্ম সম্পর্কে কোরআনে স্পষ্ট বর্ণনা নেই। তারা সাবিন হিসাবে বিবেচিত কিনা তা আল্লাহই ভালো জানেন। তবে যারাই স্রষ্টা পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, কোরআন অনুযায়ী তারা উত্তীর্ণ। আর ধর্মের ভুল চর্চা বা শিরক, কুফরি, মুনাফিকে খুঁজতে আমাদের হিন্দু বাড়িতে যেতে হবে না। ইসলাম ধর্মেরই এমন হাজারো ভার্সন আছে যা দেখলে আপনিও বলবেন, ভাই আবার কেমন ধর্ম। এই কিম্ভূত কিমাকার ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কোরআন ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দিয়েছে। হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান এসব বিভাজন প্রকৃতপক্ষে ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক কারণে। নাস্তিকদের মধ্যে যারা ধর্মকে বিদ্রূপ, উপহাস বা নবী রাসূলদের সম্পর্কে অবমাননাকর কথাবার্তা বলা বা লেখাকে মুক্ত চিন্তা মনে করেন, তাদের সাথে ধর্মীয় চরমপন্থীদের কোনো পার্থক্য নেই। নিউজিল্যান্ডের মসজিদে নিরীহ মুসলিমদের হত্যাকারী এবং এমন উগ্র বর্ণবাদী ধর্মবিদ্বেষীরা আল কায়দা বা আইএসএসের মতোই খুনি, সন্ত্রাসী। সবার উপরে মানুষ সত্য বাণী প্রচারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ধর্মবিশ্বাসীরাও মানুষ। তাদের সাথে ধর্মবিশ্বাসে ভিন্নমত সত্ত্বেও তাদের ভালোবাসতে না পারলে তা মানব ধর্ম নয়, ঘৃণা বা সন্ত্রাস ধর্ম। আর নাস্তিকরা নবীজির অবমাননার জন্য, চরিত্র হননের জন্য যেসব কথিত হাদিসের রেফারেন্স দেয়, তা আবু জেহেলদের রটানো মিথ্যা অপবাদ। সে 20 হাদিসের শরবত বানিয়ে আমাদের ধরিয়ে দিয়েছে। আমরা না পারছি গিলতে, না পারছি ফেলতে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে কোরআনের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু সাল্লামের হাদিস পালনের গুরুত্ব যখনই মুসলমানরা মেনে নিল, তখনই ইসলামকে পলিউট করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে। আবার হাদিসও কোরআনের উপদেশগুলোর বিস্তারিত বর্ণনা আছে। সলফে সালেহিনরাও কোরআনের অনুসরণই করেছেন, ওলিয়া উলিয়ারাও তাই করেছেন। কোরআন, হাদিস, ফিকহুল আকবর তো বড় বিষয়। আজমের শরীফের খাদেমরাও যদি খাজা মাইনুদ্দিন চিশতির জীবন ও কর্মের অনুসরণ করত, আমরা অনেক ভালো ইসলাম পেতাম। হাদিস অস্বীকার করলে যদি কাফের হয়, তবে এই পৃথিবীতে একজন মুসলমানও নেই। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লামা শফি বা কোনো শাইখুল হাদিস যখন কোনো হাদিসকে জাল বলেন, তার মানে তিনি সেই হাদিসকে অস্বীকার করছেন বা সেটাকে হাদিস হিসাবে মানছেন না। এখন কতগুলো হাদিস অস্বীকার করা যাবে বা কোন কোন হাদিস অস্বীকার করা কুফরি? মাওলানা তারেক জামিল সহি হাদিস মোতাবেক পাগড়ি পরাকে পায়জামা পরার মতোই জরুরি মনে করেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার পাগড়ির সবগুলো হাদিসকে জাল বলেছেন এবং আহলে হাদিসের আলেমরা পাগড়ি পরাকে বেদাত বলেন। কিন্তু পাগড়ি তো একজন মানুষের মাথায় থাকে। নবীজিকে গোসল করতে দেখেছেন, তো পাগড়ি পরতেন কি পরতেন না এটা শিওর হতে পারেননি? মিলাদ কিয়ামের হাদিসগুলো হচ্ছে আহলে সুন্নাতের ট্রেড লাইসেন্স। আল্লামা শফি আবার মিলাদের তবরককে গু বলেছে। তো আমরা কোন কোম্পানির হাদিস নেব? আজ আমাদের কাছে কোরআন এতটাই সিরিমোনিয়াল যে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআনরাও বিটিভির অনুষ্ঠান সূচির মতো সুর করে কোরআন তেলাওয়াত করে হাদিসের লোকগাথা, কিচ্ছা কাহিনীর আলোচনা শুরু করেন। বিতর্কিত মাসলা মাসাইল নিয়ে দলাদলি, গালাগালি শুরু করেন। কোন হাদিস সহি, কোন হাদিস জাল, এই বিতর্ক বাহাসে নামেন। কিন্তু হাদিসের পিউরিটি সার্টিফিকেট দেওয়ার আমি আপনি কে? 50টা হাদিস পড়লে পরীক্ষায় 10টা হাদিস কমন পড়ে। 10-10-এ 100 নম্বরের পরীক্ষা। 1 সপ্তাহ পড়ে পরীক্ষা দিলে হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। মুহাদ্দিস মানে ওনার 11 লাখ হাদিস মুখস্থ এমন মনে করে বসে থাকার কোনো কারণ নেই।
হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া আমার অনেক বন্ধু আছে 10টা হাদিস ঠিক মতো বলতে পারবে না। পরীক্ষার জন্য পড়া মুহাদ্দিসদের চেয়েও জানার জন্য পড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিচারপতি বা জেনারেলরা অনেক বেশি হাদিস জানে। আমার এই বইয়ের উদ্দেশ্য একটা নতুন দৃষ্টিভঙ্গি, একটা নতুন মানসিকতা নিয়ে ধর্মকে জানা এবং মূল্যায়ন করা। এই দৃষ্টিকোণ থেকে কোরআন পড়লে আমরা আমাদের সব উত্তর পেয়ে যাব। কারণ আমরা জানি আমাদের প্রশ্নটা কি। হাদিস, ফিকা, ফাজাইল আমল যাই পড়ি আমি কোরআনের মানদণ্ডে যাচাই করে নিতে পারবো। ইসলামের ইতিহাস, নবীজি ও সাহাবীদের জীবনী যাই পড়ি আমি বুঝতে পারবো কোনটা বিশ্বাস করব আর কোনটা চ্যালেঞ্জ করব। হাদিসে খুঁজলেও দেখবেন প্রচলিত পোশাকের রীতিরেওয়াজ নয়, বিশ্বাস ও সৎকর্ম ইসলাম ধর্মের প্রধান ভিত্তি। বিশ্বাস ও সৎকর্মই নবীজির প্রকৃত সুন্নাহ। আমি যদি হাদিস ভিত্তিক ভিডিও বানানো শুরু করি তখন দেখবেন হাদিসের সাথেও আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। নবীর সুন্নাহ কি বলার কথা কি বলছি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। বিকৃত ধর্ম সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আসল ধর্ম চলে গেছে নিভৃতে। হাদিসকে কোরআনের মতো শরিয়ার উৎস বানানো শিয়া সুন্নি সহ অসংখ্য দল উপদলে বিভক্তির অন্যতম কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ। বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদিস। ধর্মপ্রাণ মুসলমান ও মাদ্রাসার ছাত্ররা এই হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন। হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়াহে সিত্তা অর্থাৎ হাদিসের 6 প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার কোনো কিতাবে নাই। এমনকি মুসনাদ আহমদ, বাইহাকি, সহিহ ইবনে হিব্বান ও দারিমি শরীফের মতো হাদিস গ্রন্থেও নেই। বরং সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। সুনান আবু দাউদের বর্ণনা, আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরাহ হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের সাথে নবী পরিবারের অনুসরণের কথা আছে, তবে তা গাদিরে খুমের ভাষণ, বিদায় হজের ভাষণ নয়, যা শিয়ারা ঈদুল গাদির নামে প্রতি বছর উদযাপন করলেও সুন্নিরা গাদিরে খুমের হাদিস মানে না। হাদিসের সত্যতা নির্ণয়ের নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যদিও এই বিজ্ঞান তেহরান ইউনিভার্সিটিতে গিয়ে অজ্ঞান হয়ে আছে। 2 ইউনিভার্সিটির সহিহ হাদিসের তালিকা আলাদা। সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন। তিনি মদিনার অধিবাসী ছিলেন, 93 হিজরিতে জন্ম, অর্থাৎ নবীজির ইন্তেকালের 83 বছর পর জন্ম। তিনি প্রায় 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 1800 হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন। বাকি 98,000 হাদিসকে তার মিথ্যা ও বানোয়াট মনে হয়েছে। নবীজির ইন্তেকালের প্রথম শতকেই সাহাবী তাবিঈদের যুগে খোদ মদিনাতেই যদি 1800 হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে, সলফে সালেহিনরাই রটাতে পারে, তো 1500 বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে? হিজরি 80 সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালিকের 13 বছরের বড়। সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামী পণ্ডিতের দ্বিমত স্পষ্ট। এই দ্বিমতের কারণেই হানাফি ও মালিকি দুটি ভিন্ন সুন্নি মাযহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের ছাত্র ছিলেন, কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলে প্রকাশনী ভেদে 27,000 থেকে 40,000 হাদিস আছে, যার অন্তত 80% হাদিস ইমাম মালিক ও ইমাম আবু হানিফা হাদিস বলেই গণ্য করেননি। ইমাম শাফি ও ইমাম মালিকের ছাত্র ছিলেন, কিন্তু বলা বাহুল্য তার সহিহ হাদিসের তালিকা তার সমসাময়িক কালে 3 জন জগৎশ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল। এই প্রধান 4টি মাযহাব ছাড়াও অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে, যার পুঁজি এ হাদিস সহিহ, এ হাদিস জাল। একই সময়ে একই পদ্ধতিতে সহিহ হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন সর্বকালের অন্যতম সেরা 2 মুহাদ্দিস ইমাম বুখারী ও তার ছাত্র ইমাম মুসলিম। কেবলমাত্র সহিহ হাদিসের সংকলন বিধায় বুখারী ও মুসলিম শরীফের শুরুতে সহিহ শব্দটা জুড়ে দেওয়া হয়। সহিহ মুসলিমে প্রায় 12,000 হাদিস আছে, যাতে 4,000 ইউনিক হাদিস। বুখারী শরীফে 7,000 হাদিস থেকে পুনরাবৃত্তি বাদ দিলে ইউনিক হাদিস আছে 2230টি। ইমাম মুসলিম প্রায় 600 রাবির হাদিস গ্রহণ করেছেন, যাদের ইমাম বুখারী বিশ্বস্ত বলে গণ্য করেননি। ইমাম বুখারীর হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি ছিল তা ছিল মূলত ইস্তেখারা বা ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্ত কি বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য এভিডেন্স?
ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কারোর স্বপ্নে দেখা সাক্ষ্যের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায়? জগৎশ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম ৬-৭ লক্ষ হাদিস যাচাই বাছাই করে ১২,০০০ সহিহ হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন, তার সতীর্থ ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং শিক্ষক ইমাম বুখারী সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না। তিরমিজি, নাসাই, আবু দাউদ বা ইবনে মাজাহ ৪টি হাদিস গ্রন্থকে সহিহ হাদিস গ্রন্থ বলছেন এখনকার গ্যারান্টাররা, কিন্তু খোদ ইমাম তিরমিজি, নাসাই, ইমাম হাম্বল তাদের কিতাবকে সহিহ হাদিসের কিতাব বলেননি। মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিকের অনেক হাদিস সংশ্লিষ্ট ইমামরাই জাল বা মুরসাল হিসাবে তালিকাভুক্ত করেছেন। যে এই হাদিসটি হাদিস হিসাবে প্রতিষ্ঠিত হলেও এটি আসলে হাদিস নয়, এমন অনেক আরবি প্রবাদ, প্রবচন, খনার বচন এবং জাহেলি যুগের বহু কুসংস্কার নবীজির নামে চালু হয়ে গেছে। অনেক ইমাম মুহাদ্দিসরা জাল হাদিসগুলো তাদের কিতাবে উল্লেখ করেছেন এটা বোঝাতে যে এগুলো নবীজির হাদিস নয়, কিন্তু সে গুজব আবার মুসনাদ আহমদের হাদিস হিসাবে প্রতিষ্ঠিত। মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের নির্দেশে ফতোয়া আলমগীরি সংকলিত হয়, যা ছিল মূলত তৎকালীন মুঘল সরকারের রাষ্ট্রীয় আইন। এখন হানাফি মেজহাবের অনেক আলেম ফতোয়া আলমগীরির ভিত্তিতে ফতোয়া দেয়। এখানেই হচ্ছে সমস্যাটা। ফিকহুল আকবর ফতোয়া আলমগীরি ইসলাম ধর্ম নয়। ফতোয়া আলমগীরিকে বেদাতের এনসাইক্লোপিডিয়া বললে আহলে হাদিসের লোকেরা খুব খুশি হবেন। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে ১৯১৯ সালের আগের কিছু পড়ানো হয় না। ১৯১৯ সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগের পৃথিবীর সাথে এখনকার পৃথিবীর কোনো সম্পর্ক নেই। তার আগের ইতিহাস উপন্যাসের মতো আনন্দের খোরাক হতে পারে, কিন্তু এখনকার পৃথিবীতে তার কোনো প্রভাব নেই। পৃথিবীর মানচিত্রই বদলে গেছে। আপনি সেই বল্লাল সেন, লক্ষণ সেন, চেঙ্গিস খানের ইতিহাস কামনা থাকলে পড়তে পারেন, কিন্তু এগুলো এখনকার পৃথিবীতে গল্প উপন্যাসের চেয়ে বেশি কিছু নয়। একইভাবে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে আব্বাসীয়, ওসমানী বা উমাইয়া শাহ প্রশাসনের আইন হুবহু বাস্তবায়ন করতে চান, কিছু পোশাকি রীতি রেওয়াজ প্রতিষ্ঠা করতে চান, তারা ইসলাম প্রতিষ্ঠার পথকে দুর্গম করে তুলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিকের মতো স্কলাররা এখনকার বেশিরভাগ মুফতি মুহাদ্দিসদের মতো নিধিরাম সর্দার ছিলেন না। তারা রাষ্ট্রের নীতি নির্ধারক ছিল। তারা তাদের সময়ের সেরা রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানীও ছিল। তারা তখনকার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কোরআন ভিত্তিক আইন প্রণয়ন করেছে। তাদের নামেও অসংখ্য মিথ্যা ফতোয়া বানিয়েছে জালিয়াত চক্র। তাই সেসব আইন যারা এখনকার সমাজ বা রাষ্ট্রে অবিকল প্রয়োগ করতে চান, তারা নিজেরাও জানে না তারা কি বলছে। এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আগের গোল পোস্টে গোল দিলে তা আত্মঘাতী গোল হবে। এই আত্মঘাতী গোলই দিচ্ছেন আমাদের সুপারস্টাররা। এই কিং কর্তব্য বিমূঢ় শরিয়া আইনকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করা ইসলাম নতুন প্রজন্মের কাছে গেলার অযোগ্য ঢেকিতে পরিণত হয়েছে। প্রচণ্ড ধর্মপ্রাণ মানুষও ধর্মনিরপেক্ষতাকেই বিজ্ঞানসম্মত মনে করে। তারাও ইসলামী দলের ম্যানিফেস্টোতে ভরসা রাখতে পারে না। বিস্তারিত রেফারেন্স সহ আমার বই আলোচনা করেছি। আল্লাহর বিধান আর মানুষের বিধানের পার্থক্য বুঝতে বইটি আপনাকে সাহায্য করবে। কিন্তু বিষয়গুলো এতই হিজিবিজি যে ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্ন। তাই বইটির রেফারেন্স হিসাবে হাতের কাছে রাখবেন। কারোর সাথে তর্কে জেতার দরকার নেই। হাদিস, তাফসির, ইতিহাস, উপন্যাস সবই পড়বেন, সবার আলোচনায় শুনবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন পানি পান করবেন আর কোন পানি কৃষিকাজে ব্যবহার করবেন। আমার কথা শুনে যিনি বিভ্রান্ত হচ্ছেন তিনি বিভ্রান্তই। তিনি বিভ্রান্ত কোম্পানির সহি আকিদা ব্র্যান্ডের চশমা দিয়ে দুনিয়া দেখছেন। ওনার কাছে বেশিরভাগ মানুষকেই গোমরা মনে হয়। এক ভদ্র মহিলা তার স্বামীর সাথে প্রথমবার বিমান ভ্রমণ করছিলেন। মহিলা খুব উত্তেজিত হয়ে বিমানের জানালা দিয়ে স্বামীকে দেখাচ্ছে যে দেখো দেখো, নিচে মানুষগুলোকে কেমন পিঁপড়ার মতো দেখায়। স্বামী বলল যে ওগুলো পিঁপড়াই, আমরা এখনো ফ্লাই করিনি। তেমনি দজ্জাল, মোসাদ এত কিছু মাথায় নিয়ে কেউ আমার কথা শুনলে তার কাছে পিঁপড়াকেও ডাইনোসরের মতো মনে হতে পারে। আমার কথাগুলো যদি আজহারি সাহেবরা বলেন তবে শুনতেও ভালো শোনাবে। আমি আশা করি এই কথাগুলো বড় বড় আলেমরা বলুক। এই আত্মসমালোচনার সময় এসেছে। আমি চাই না মুসলমানদের সমালোচনা CNN বা BBC করুক, আমাদের আলেমরাই করুক। চৌকিদারের বেতের বাড়ি খাওয়ার চেয়ে বাপের হাতে মায়ের খাওয়া ভালো। আলেমরা বোঝাক যে না, তসলিমা নাসরিনের কল্লা কাটার নাম ইসলাম নয়। তসলিমা নাসরিনের প্রথম বই প্রকাশের পর আল্লামা শফি যদি তসলিমার বাড়িতে দৌড়ে যেত, নবীর পথে কাটা দেওয়া বুড়ির মতো তসলিমা নাসরিন দ্বিতীয় বই লেখার কোনো কারণ খুঁজে পেত না। আসাদ নূর একবার আমার একটা ভিডিও দেখে মেসেঞ্জারে আমার সাথে প্রায় 2 ঘন্টা কথা বলেছে।
এই 2 ঘন্টায় আমার একবারও মনে হয়নি যে এই ছেলেটা নাস্তিক। সে উল্টা আমাকে ধর্মের উপযোগিতা বোঝাচ্ছে। আমার সাথে সে নিজে থেকেই ওয়াদা করেছে যে ভাই আমি আল্লাহ, নবীজি আর কোরআনের নামে আর আজেবাজে কথা বলবো না, তবে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমি কথা বলবো। আপনাদের হাদিসে আসাদ নূর আর তসলিমা নাসরিনের ক্ষমা নাই। পাকিস্তানের এক ফুলব্রাইট স্কলার বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার পক্ষে মামলা লড়ায় তার আইনজীবীকে গুলি করে হত্যা করে। কিন্তু আবু জেহেলের পুত্র ইকরিমা বদর উহুদ যুদ্ধে তো অনেক সাহাবীকে হত্যা করেছেই, মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইকরিমা ব্যর্থ আক্রমণ করে। আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইকরিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায়ে। ইকরিমা মক্কা থেকে পালিয়ে যায়। তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইকরিমাকে মক্কায় ফিরে আসতে বলেন। ইকরিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন, ইকরিমা ইবনে আবু জেহেল আসছে, তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে আমি যত শক্তি আর অর্থ ব্যয় করেছি, ইসলামের প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হাঁটার সিদ্ধান্ত নিলেন, হযরত ইকরিমা বললেন, আল্লাহ রাসূলের সাথে আমার কিছু ওয়াদা আছে। সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হযরত ইকরিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্র ভেদ করেন। অতিমানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হযরত ইকরিমা ইবনে আবু জেহেল। খালেদ বিন ওয়ালিদকে সরিয়ে নবীজি হযরত ইকরিমাকে প্রধান সেনাপতি নিয়োগ করেন। ইকরিমার মতো 20 বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন, পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা আর কে? নবীজি তার প্রধান শত্রু আবু জেহেলের পুত্রকে প্রধান সেনাপতির দায়িত্ব দিতে পেরেছেন, আর আপনি হুমায়ুন আজাদের ঘাড়ে কোপ দিয়ে অতঃপর আজওয়া খেজুর খেয়ে নবীজির সুন্নত আদায় করছেন। ভিন্ন মত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম। ইকরিমার মতো জঘন্য যুদ্ধাপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও উপযুক্ত মর্যাদা দিতে পারাই নবীর সুন্নাহ। এই বিশ্বাস ও সৎকর্মের দুর্গম গিরিপথ অতিক্রম করতে আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।